কাজ হইতে পারে, সকল কাজকে আল্লাহ তাআলা এখান থেকে চালু করবেন এবং এটা বাকিও রাখবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ফিকির যেটার উপরে বাঁকা, দিনের বাঁকা হলো কোরআন এবং হাদিসের উপরে। কোরআন এবং হাদিসের উপরে দিনের বাঁকা। তো এই বর্তমানে দিনের হালাত কি, দিন কেন কমে যাচ্ছে, উম্মতের মধ্যে দিনের জজবা কেন কমে যাচ্ছে, উম্মত দিন শিখা থেকে দূরে কেন সরে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের চেয়ে আমাদের আকাবের উলামা একরাম আমরা বেশি ফিকির করেছেন। পুরা বিশ্বের প্রেক্ষাপট আমি একটু পরে বলবো, আপনাদের শুধু খালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু বলি যে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি আমাদের সংখ্যা হলো সমাজে মাত্র 2%, 2%, শতকরা 2 জন মানুষ মাদ্রাসায় পড়াশোনা করতে আসে। আর 98 জন মানুষ তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যেটা হয়তো একটু আগে বললেন যে প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট, চুয়েট, সকল কিছু যারা যেগুলো আছে প্রত্যেক জায়গায় তারা এতগুলো বাচ্চা পড়ে। বাংলাদেশে বর্তমানে 5 কোটি বাচ্চা আছে। এর মধ্যে কয় মাদ্রাসায় পড়াশোনা করা হলো গিয়ে আমি একটু জরিপ দিয়ে বুঝে আসবে, 5 কোটি বাচ্চার মধ্যে কয় মাদ্রাসায় পড়াশোনা করে 28 থেকে 29 লক্ষ বাচ্চা, আর বাকি সকল বাচ্চাগুলো পড়ে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে। মক্তবে পড়তে আসে 30 লক্ষ বাচ্চা। বাংলাদেশে 3,51,250টা মসজিদ আছে। এর মধ্যে মক্তব চালু আছে শুধুমাত্র 40 থেকে 50 হাজার মসজিদে। তার মানে মক্তবের সংখ্যা হলো অনলি 12%, মানে 12%। মক্তব চলে 12% মসজিদে, আর বাকি সবটাই বাকি। আর পড়তে আসে মাত্র ওইখানে কত বাচ্চা, 30 থেকে 40 লক্ষ বাচ্চা, 60 থেকে 70 লক্ষ বাচ্চা মক্তবে পড়তে আসে। সব মিলে 1 কোটি মানুষ দিনের সাথে, এই যে নিউ জেনারেশন যারা আছে 1 কোটি মানুষ দিনের সাথে সম্পৃক্ত। বাকি 4 কোটি মানুষ যারা নিউ জেনারেশন, আমি ওল্ড মানে যারা পুরনো আছে এদের কথা বলতেছি না, নিউ জেনারেশন যারা আছে এদের অবস্থাটা হলো 4 কোটি মানুষ দৈনিক, আমরা যখন দিনে আলোচনা করতেছি, এখানে দিনে কথা বলতেছি, এই মুহূর্তে কোনো স্কুল খোলা থাকলে সেখানে 6 লক্ষ স্কুলের মাধ্যমে এই 4 কোটি বাচ্চা একই সঙ্গে একাডেমিক্যালি কারিকুলামগতভাবে তারা নাস্তিক হচ্ছে। কারিকুলামগতভাবে একাডেমিক্যালি তারা নাস্তিক হচ্ছে। আর একাডেমিক্যালি তারা নাস্তিক হচ্ছে কেন? এই হওয়ার কারণে কি হচ্ছে, বাংলাদেশে যখন 1980 সালে জরিপ করা হয়েছিল যে কত পার্সেন্ট মানুষ দিন শিখে, তো দেখা গেছে শতকরা 20% মানুষ তারা দিন শিখতে সরাসরি ওলামায়ে কেরামের সোহবতে এসে, অথবা খানকার মাধ্যমে, অথবা দাওয়াত তাবলীগের মাধ্যমে, অথবা মাদ্রাসার মাধ্যমে, অথবা মক্তবের মাধ্যমে, এই 3 মাধ্যমেও তারা দিন শিখত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2015 সালের জরিপ, গেলাপ নামক একটা সংস্থা যারা আমেরিকান সংস্থা, তারা জরিপ করছে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ সরাসরি দিন শিখে। এর মধ্যে দেখা গেল সরাসরি দিন শিখে মাত্র কত পার্সেন্ট, 2%, মাত্র 2%। আরো কম হবে। তো অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ সরাসরি দিন শিখে, এগুলো সরকারি ডাটার মধ্যে আছে, আমি আমার থেকে বলতেছি না, আপনার সার্চ দিলে পাবেন এগুলো সবগুলো। মাত্র 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ দিন শিখতে আসে, সরাসরি দিন শিখে। এই যে 35 বছরের ভিতরে, 80-র দশক থেকে 2015 পর্যন্ত আমি হিসাব করলাম যে 35 বছর, এই 35 বছরের ভিতরে এমন কি ঘটলো যে যেখানে 80% মানুষ দিন শিখতে এক সময়, এই 20% মানুষ দিন শিখতে এক সময়, সেই মানুষগুলো সংখ্যা কমে 2%-এ চলে আসছে। কারণটা কি? কারণটা হলো এটা যে আমাদের উপরে একটা অবাল, একটা বিপদ, একটা বড় মুসিবত চাপায় দেওয়া হয়েছে, যেটাকে আমরা সানন্দে গ্রহণ করছি। দুনিয়াতে কোনো মুসিবতকে মানুষ সানন্দে, আনন্দের সঙ্গে গ্রহণ করে না, কিন্তু ইলম থেকে দূরে সরে যাওয়ার মুসিবতকে উম্মত সানন্দে গ্রহণ করে। এটাকে ক্রেডিট হিসেবে গ্রহণ করে, এটাকে অর্থ খরচ করে এটাকে গ্রহণ করে, নিজের জানমাল ব্যয় করে এটাকে গ্রহণ করে, বরং এইটাকে পরিত্যাগ করাকে তারা ক্রেডিট মনে করে যে আমি প্র্যাকটিক্যাল মুসলিম না, আই অ্যাম এ নন প্র্যাকটিক্যাল মুসলিম, আই অ্যাম প্র্যাকটিসিং মুসলিম না, আই অ্যাম নন প্র্যাকটিসিং মুসলিম। এটা বলতে সে প্রাউড ফিল করে, সেভাবে বলে যে আমি আমলালা মুসলমান না, আমি বেআমল মুসলমান। এটা বলতে সে কী বলে যে আপনি তো প্র্যাকটিসিং মুসলিম, আমি প্র্যাকটিসিং মুসলিম না। আমি মানে সে নিজেকে গর্ববোধ করে নিজেকে প্র্যাকটিসিং মুসলিম না বলাটা। চিন্তা করেন, অর্থাৎ দিন থেকে দূরে সরাটাকে এটা সবচেয়ে বড় বিপদ উম্মতের জন্য। ওই বিপদটাকে এ উম্মত নেয়ামত হিসেবে গ্রহণ করছে
যার ফলশ্রুতিতে ব্র্যাক একটা জরিপ করছে, আমি প্রত্যেক সংস্থার নাম নিয়ে বলছি আপনাদেরকে। ব্র্যাক একটা জরিপ করছে, সেই জরিপে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চান নাকি জেনারেল শিক্ষা দিতে চান। এর মধ্যে 88% মানুষ উত্তর দিছে, 88% মানুষ, 100 জনের মধ্যে 88% মানুষ উত্তর দিছে যে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে চাই না, ধর্মীয় শিক্ষা দিতে চাই না। আচ্ছা, এই পরিস্থিতি কেন হচ্ছে, কেন হলো, এটা আমাদেরকে একটু পিছনে যেতে হবে। এইটার মাধ্যমে পুরা বিশ্বের মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, মুসলমান যখন কোরআন থেকে দূরে সরবে, মুসলমান যখন হাদিস থেকে দূরে সরবে, দিন থেকে দূরে সরবে, তখন সেই মুসলমানকে যেরকম বকরির পাল যদি কি বলে এর নাম বিচ্ছিন্ন হয়ে যায়, যেরকম বাঘে আক্রমণ করে নিয়ে যায়, এরকম মুসলমানদেরকে যখন মুসলমানরা দিন থেকে দূরে সরবে, কোরআন থেকে দূরে সরবে, হাদিস থেকে দূরে সরবে, ওলামায়ে কেরাম থেকে দূরে সরবে, তখন সে মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করে তাদেরকে ভাগ বটোয়ারা করে খেয়ে ফেলাটা সহজ হবে, ওদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে। তাই তারা কৌশল হিসাবে এটাকে নিয়েছে যে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মুসলমানদের উপরে কি করো, একটা তাকে ধর্মহীন জাতি হিসাবে তৈরি করো। 1813 সাল লর্ড ম্যাকলে সর্বপ্রথম সেই কার্যক্রম শুরু করছে। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়ায় বক্তব্য দিছিল যে মুসলমানদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই আমরা, তাহলে মুসলমানদেরকে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মুসলমানদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখতে হবে। তাহলে গিয়ে মুসলমানদের উপরে কি করা যাবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে। তারা টার্গেট নিল 1813 সাল লর্ড ম্যাকলে প্রথম কারিকুলাম ভিত্তিক কার্যক্রম শুরু করলো। শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মুসলমানদেরকে ধর্মহীন করে গড়ে তোলা, একটা বিশাল বড় জাতি তৈরি হবে। নাম থাকবে আব্দুল্লাহ আব্দুল করিম, চিন্তা চেতনা হবে খ্রিস্টানদের, চিন্তা চেতনা হবে অমুসলিমদের, চিন্তা চেতনা হবে আমেরিকানদের, চিন্তা চেতনা হবে ইহুদি নাসারাদের। 1813 সাল। এরপরে 1870 সাল এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য মিডল ইস্টে নিয়ে যাওয়া হলো। সিরিয়া, লেবানন, জর্ডান, এই 4টা অঞ্চলকে ভাগ করা হলো। ভাগ করে সেখানে মিশনারি হেনরি, যার নাম মিশনারি হেনরি, সে কার্যক্রম পরিচালনা করলো শিক্ষাভিত্তিক, অর্থাৎ একাডেমিক নিয়ে মুসলমানদেরকে ধর্মহীন করে গড়ে তোলো। এমন এক একাডেমিক সিস্টেম চালু করো, স্কুল বানাও, কলেজ বানাও, ইউনিভার্সিটি বানায় সেখানে ন্যাশনাল কারিকুলাম দাও। ওই কারিকুলামে সকল কিছু থাকবে না শুধু রবের পরিচয়। গরুর পরিচয় আছে, গাধার পরিচয় আছে, কুকুরের পরিচয় আছে, মশার পরিচয় আছে, কুত্তার পরিচয় আছে, নাই শুধু আমার রবের পরিচয়। ওই জাতি গড়ে তোলো, ওদেরকে সকল কিছু শিক্ষা দাও, কিন্তু কি শিক্ষা দিও না, রবের পরিচয় শিক্ষা দিও না। 1870 সাল এই কয়েকদিন মেহনত করার পরে ফলাফল কি দাঁড়াইছে জানেন? ফলাফল দাঁড়াইছে এইটা যে 1870 সালে মিশনারি হেনরি তারা কার্যক্রম পরিচালনা করছে, যার ফলশ্রুতিতে লেবাননের মতো একটা অঞ্চল যেখানে ওলামায়ে কেরাম বৈরুত থেকে কিতাব ছাপানো হতো, এরকম ওলামায়ে কেরাম একটা অধ্যুষিত অঞ্চল, সেখানে 1/3 মুসলিম, 3/1 মুসলমান সাহাবায়ে কেরামের সন্তানরা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গেছে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে। 1870 সাল। এরপরে তারা 1939 সাল পর্যন্ত তারা কার্যক্রমকে বৃদ্ধি করার জন্যে তারা কি করলো, ডক্টর যার নাম হলো পেনরোজ, সে একটা চিঠি লিখলো বিশ্বের বিভিন্ন খ্রিস্টান রাজাদের কাছে, যা আমরা মুসলমানদেরকে যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের কি করতে হবে। আমাদেরকে ওই যে লর্ড ম্যাকলে যে কার্যক্রম শুরু করছিল ভারত উপমহাদেশে, যে কার্যক্রম হেনরি করছিল, সেই কার্যক্রম আমাদেরকে কি করতে হবে, মুসলমানদের প্রতিটা দেশে দেশে এটাকে বিস্তার করাইতে হবে। এর দ্বারা কি বেনিফিট হবে? বেনিফিট হবে এটা যে মুসলমানদেরকে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ওদেরকে যদি নাস্তিক বানানো যায়, ধর্মহীন বানানো যায়, তাহলে কি বেনিফিট হবে? ফায়দাটা হবে এটা, যেহেতু স্কুলে তারা পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, আর ওরাই রাষ্ট্রের পরিচালক হবে। অতএব যে কারিকুলাম পড়ে সে কারিকুলাম অনুযায়ী তার আদর্শ লালিত হয়, সে আদর্শকে লালন করে, সে অনুযায়ী সে বড় হয়। অতএব মুসলমানদের সন্তানরা যেহেতু আমাদের কারিকুলাম পড়ে বড় হবে, তাই তারা আমাদের চিন্তা চেতনা বড় হবে বিধায় ওরা রাষ্ট্রের পরিচালক হবে, কেউ সচিব হবে, কেউ আইন প্রণেতা হবে, পার্লামেন্টের এমপি হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ রাষ্ট্রপ্রধান হবে, কেউ সেনাপ্রধান হবে, কেউ পুলিশ প্রধান হবে। জন্ম হবে মুসলমানের ঘরে, আর কারিকুলাম আমাদের পড়ার কারণে ওরা আমাদের চিন্তা চেতনা বড় হবে, যার ফলশ্রুতিতে ওই কান্ট্রিটা, ওই দেশটা আমাদের নিয়ন্ত্রণে সহজে চলে আসবে। এটা ওদের চিঠিতে শব্দগুলো লেখা আছে, শব্দগুলো আমি বলছি আপনাদেরকে। ওরা এই চিঠিগুলো, ওই চিঠি একটা কিতাব লিখছে, চিঠির উপরে, ওই চিঠির উপরে একটা কিতাব লিখছে, বই লিখছে, আপনারা পড়ে দেখেন। তারা ওই বইয়ের মধ্যে শব্দগুলো উল্লেখ করছে যে আমরা শিক্ষাভিত্তিক
শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করতে যে পরিমাণ সক্ষম হয়েছি, এই পরিমাণ সক্ষমতা আমরা অন্য কোনো কিছুর মাধ্যমে পাইনি। তাহলে দেখেন এই যে বিশাল বড় একটা অংশ, তখন তারা চিন্তা করলো যে আমরা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, অর্থাৎ বৃহৎ যে ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো আছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এদের মাধ্যমে আমরা মুসলমানদের যে থার্ড কান্ট্রিগুলো আছে, যে মুসলমানদের কান্ট্রিগুলো কী বলে নাম অর্থনৈতিক দিক থেকে দুর্বল, ওদের দেশে আমরা শিক্ষাভিত্তিক কার্যক্রম পরিচালনা করবো। এই কথা বলতে আমরা ফান্ডিং করি, ডোনেট করি, অনুদান দিব, আর দিয়ে বলবো যে তোমাদেরকে একটা কারিকুলাম দিব, তোমাদের কারিকুলাম তোমরাই বানাইবা, আমরা বানাবো না। খালি ওইখানে জঙ্গিবাদ নামক কোনো কিছু রাখা যাবে না, মানবতা বিরোধী কিছু রাখা যাবে না। শব্দটা খুব সুন্দর না? মানবতাবিরোধী কিছু রাখা যাবে না? কি শব্দটা সুন্দর শোনা যাচ্ছে না? মানবতা বিরোধী কিছু রাখা যাবে না। দেখেন ওরা এখন মানবতা বিরোধী বলতে কোনটাকে বুঝাইছে? জিহাদ নামক কোনো শব্দ রাখা যাবে না, কারণ জিহাদের মধ্যে যেহেতু লড়াই আছে, মারামারি আছে, তো মানবতা বিরোধী কাজ এটা করা যাবে না, এটা রাখা যাবে না। জিহাদ রাখা যাবে না, কোনো অন্যায়ের প্রতিবাদের মতো কোনো বস্তু এখানে রাখা যাবে না। অর্থাৎ একটা মুসলমানকে নিউট্রাল করে দাও, যে বড় হবে এমন চেতনা নিয়ে, যে সে তার চিন্তা চেতনা হবে কেমন, যে সে মুসলমান নাম আব্দুল্লাহ আব্দুল করিম থাকবে, কিন্তু সে চিন্তা চেতনা হবে ওদের মতো করে। যার ফলশ্রুতিতে আমাদের ওই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশেও তারা একই কার্যক্রম পরিচালনা করছে, পাকিস্তানেও করছে, আলজেরিয়াতে করছে, আলবেনিয়াতে করছে। বিশ্বের একমাত্র মুসলিম কান্ট্রি, অর্থাৎ একমাত্র কান্ট্রি যারা নিজেদেরকে নাস্তিক ঘোষণা করছে, নাস্তিক কান্ট্রি হিসেবে ঘোষণা করছে, আলবেনিয়া, নাসিরুদ্দিন আলবানির দেশ, যেখানে এখনও পর্যন্ত 56% মুসলমান। সেখানে কোরআন শরীফ হাতে নিলে 85 বছরের জেল হইতো, এই পরিমাণ শাস্তি নির্ধারণ করা হয়েছে। এটা মুসলিম দেশ। কি ভিত্তিক? যেহেতু ওরা এমন কিছু লোককে তৈরি করছে, এমন কারিকুলাম পড়ায়া, যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে, যেহেতু ওরা ধর্মহীনভাবে রাষ্ট্র ক্ষমতায় গেছে, তাই তারা রাষ্ট্রকে ধর্মহীনভাবে পরিচালনা করার জন্য তারা তৈরি হয়েছে। যেমন দেখেন, আপনাকেও রাষ্ট্র ক্ষমতায় গেলে, আপনারা যেহেতু ওলামা একরাম বা দিনদার মানুষ, আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনারা অবশ্যই মদের বিরুদ্ধে আইন করবেন, জিনার বিরুদ্ধে আইন করবেন, সুদের বিরুদ্ধে আইন করবেন। কেন করবেন? যেহেতু আপনারা এমন এক কারিকুলাম পড়ছেন, যে কারিকুলামের মধ্যে এগুলো বিরোধিতা করা আছে, তাই আপনারা এটার পক্ষে কোনো কিছু করবেন না। আচ্ছা, এখন যে লোকটা এরকম কারিকুলাম পড়ছে, যেই কারিকুলামের মধ্যে নারী স্বাধীনতার নাম দিয়ে নারীর দেহের কি নিজের ঐচ্ছিক অধিকার দিয়ে দেওয়া হয়েছে, নারীর নিজের দেহের অধিকার নিজের কাছে, সে যার কাছে তার কাছে সে বিক্রি করতে পারে, কোনো সমস্যা নেই। পতিতাও একটা পেশা, পতিতাও কি একটা পেশা, একটা শিল্প, একটা কি শিল্প, নৃত্য একটা শিল্প, পতিতা একটা শিল্প, এরকমভাবে উপস্থাপন করা হয়েছে। এখন এরকম পরিস্থিতি কেউ যায় যে সুদকে বলা হয়েছে রাষ্ট্রের মূল অর্থের চালিকা শক্তি, অর্থনীতির চালিকা শক্তি, যে লোকটা এইটা পরে সংসদে গেছে, সে কোনো সুদের বিরুদ্ধে আইন করবে? তাহলে আপনি চাইলেও তো সম্ভব না। তাহলে দেখেন, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমাদের সমাজের 98% মানুষ কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আর পড়ে তারা এই কারিকুলাম পড়ে এখান থেকে ওসি হয়, ডিসি হয়, এসপি হয়, দেশের আইন প্রণেতা হয়, রাষ্ট্রপ্রধান হয়। আর হওয়ার পরে এখন ওসি সাহেব যখন দিন মানে না, তখন আমরা খেপে যাই যে উনি দিন মানলো না কেন? ভাই, উনি এমন এক কারিকুলাম পড়ছে যে কারিকুলাম থেকে দিন নামে কোনো জিনিস ছিলই না, তাই তিনি মানে না। এমপি সাহেব কেন দিন মানে না? দিন মানবে কেন? উনি তো দিনে কোনো কারিকুলাম পড়েই নেই, উনি কেন মানবে? যেরকম আপনি পার্লামেন্টে গেলে আপনার কাছ থেকে বদ্দিন আশা করাটা অনৈতিক হবে। যেমন আমি তো বলি, আপনারা পার্লামেন্টে গেছেন, বললাম হুজুর মুফতি সাহেব আপনি মদের পক্ষে আইন করেন, জিনার পক্ষে আইন করেন, এরকম চাওয়াটা যেরকম আমার জন্য অনৈতিক, অনুরূপভাবে একজন যে ব্যক্তি এগুলা পড়ে পার্লামেন্টে যায়, তার কাছে এটা বিপরীত আইন চাওয়াটাও অনৈতিক। বুঝতে হবে আমাদেরকে, আমাদের জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে, তিলে তিলে আমরা শেষ হয়ে যাচ্ছি। তারা শিক্ষাভিত্তিক, যেটাকে বলা স্লো পয়জনিং কিলারের মতো নীরব ঘাতক হিসাবে আমাদের শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে আমি আপনি কয়জনকে দাওয়াত তাবলীগের মাধ্যমে দিনের লাইনে আনতে পারতেছি, মাসের মধ্যে দিনের মাধ্যমে আনতে পারতেছি, আমরা খানকার মাধ্যমে কতজনকে আনতে পারতেছি। ওরা তো একসঙ্গে 4 কোটি বাচ্চাকে একসঙ্গে নাস্তিক বানাচ্ছে, একসঙ্গে বানাচ্ছে দৈনিক 4 কোটি বাচ্চাকে। তাহলে একটু বুঝেন, তাহলে সমাজের মাত্র 2 ভাগ মানুষ মাদ্রাসায় পড়াশোনা করতে আসে, দিন শিখতে আসে, বাকি 98 কিন্তু আসে না। আর যারা আসে না, ওদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকে। তাহলে এখন ওদেরকে যদি আমরা দিন না দেই, তাহলে তারা কিভাবে আমাদের কি বলেন দিন মতো রাষ্ট্র পরিচালনা করবে, সেটা আমাকে একটু বুঝিয়ে বলেন আপনারা। তাহলে ওদের ব্যাপারে আমাদের ফিকির করা দরকার আছে কি নাই? আছে। ওরা যদি দিন দান না হয়,
তাহলে ওরা দিন বিদ্বেষী হবে। আর দিন বিদ্বেষী হইলে মাথা রাখতে হবে, এটা মনে রাখবেন যে দিন শিখবে না সে দিনের দুশ্মন হবে, আর যে দিনের দুশ্মন হবে সে দিনওয়ালার দুশ্মন হবে, দিনওয়ালাকে ওলামায়ে কেরাম। আর যে দিনওয়ালার দুশ্মন হবে সে দিনই এদারা, দিনই প্রতিষ্ঠান, দিনই মাদ্রাসা মসজিদ, যেখান থেকে দিন চিনতে হয়, এটারও সে বিদ্বেষী হবে। অতএব দিন না শিখলে সে দিন বিদ্বেষী হয়, দিন বিদ্বেষী হইলে দিনওয়ালার বিদ্বেষী হয়, আর দিনওয়ালার বিদ্বেষী হইলে দিনই এদারা, দিনই প্রতিষ্ঠানের বিদ্বেষী হয়। আপনার কথা কথা বলবেন, কই মুসলমানের ছেলে মসজিদ ভেঙে ফেলতেছে, ভাঙবে না কেন? সে তো মুসলমানের ছেলে। ডাক্তারি না পড়লে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হয় না, ইসলাম না পড়লে মুসলমান কেমনে হয়? ইসলাম না পড়লে মুসলমান কেমনে হয়? মুসলমানের ছেলে হলেই তো মুসলমান হবে না। ও ভাই, ওদেরকে দিন দেওয়ার জন্য আমি আপনি কি ফিকির করছি? আমার আপনার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমরা পাগড়িওয়ালা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই ভাইগুলোকে দিন দেওয়ার জন্য কি ফিকির আমাদের মাথার মধ্যে আসছে? ওদেরকে দিন দেওয়ার জন্য কি চিন্তা করছি আমরা? সমাজের 98% মানুষ তারা দিনের বাহিরে, যার ফলশ্রুতিতে এই যে আমাদের বাংলাদেশটাকে প্রেক্ষাপটে টার্গেট করে স্কুল কারিকুলামকে দেখেন, স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত প্ল্যানটা খুব সহজ না, আমি আপনাদেরকে সহজে বুঝাই। স্বাধীনতার পর থেকে নিয়ে এই 2024 পর্যন্ত, এই 26 পর্যন্ত মোট 11টা শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। এই সরকার এসে নতুন একটা শিক্ষা কমিশন তৈরি করতেছে। 11টা শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। 1972 সালে কুদ্দুকুদা শিক্ষা কমিশন, আব্দুল মজিদ শিক্ষা কমিশন, এম.এ. আউয়াল শিক্ষা কমিশন, মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন, আব্দুল্লাহ শিক্ষা কমিশন, কবির চৌধুরী শিক্ষা কমিশন, এরপরে এই সরকার কি বলে গত গেছে রাখালডাঙ্গা শিক্ষা কমিশন, এদের মাধ্যমে শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। আশ্চর্যের বিষয় কি জানেন? এই 10টা শিক্ষা কমিশন এক জায়গায় সব ঐক্যমত ছিল। সেটা কি জানেন? যে ন্যাশনাল কারিকুলাম থেকে কীভাবে ধর্ম শিক্ষাটাকে বিলুপ্ত করে দেওয়া যায় আস্তে আস্তে। প্রত্যেক শিক্ষা কমিশন, দুর্ভাগ্যের বিষয় হলো 72 সালে কুদ্দুকুদা শিক্ষা কমিশন যেই প্রস্তাবনা নিয়ে আসছিল যে ন্যাশনাল কারিকুলাম থেকে ধর্মশিক্ষাকে বিলুপ্ত করে দেওয়ার জন্যে, সেইটাকে 97-তে এসে আওয়ামী লীগ শামসুল হক খান শিক্ষা কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করছিল, তারা সেখানে ব্যর্থ হয়েছে, পারেনি। এরপর তারা 2009 সালে ক্ষমতায় এসে 10 সালে কবির চৌধুরী শিক্ষা কমিশনের মাধ্যমে সেই 72 সালের শিক্ষা কমিশন ওইটাকে তারা বাস্তবায়ন করছে 2010 সালে এসে। ভাবতে পারতেছেন টার্গেট কোন পর্যন্ত, কোন জায়গা থেকে? সেই 72 সাল থেকে নিয়ে তারা তখন পারেনি, সেটাকে বাস্তবায়ন করছে কখন এসে? 2010 সালে বাস্তবায়ন করছে। একই শিক্ষা কার্যক্রম কি, সকল কিছু থাকবে, থাকবে না শুধু রবের পরিচয়, থাকবে না শুধু ইসলাম শিক্ষা, সকল কিছু থাকবে। তাহলে একটু বুঝেন, এভাবে করে আপনার বল হুজুর স্কুল তো ইসলাম শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে। আপনারা কি গত 16 বছর হিসাব করে দেখছিলেন কোন স্টেজে ছিল ইসলামী শিক্ষাটা? 1 থেকে 3 পর্যন্ত ইসলামী শিক্ষা ছিল না, 3 থেকে 5 পর্যন্ত ইসলামী শিক্ষা ছিল, শিক্ষক ছিল না। 6 থেকে উপরে ইসলামী শিক্ষা ছিল, শিক্ষকও নাই, পরীক্ষাও নাই। এই শিক্ষা দিয়ে কী হবে আমাকে বলেন? আচ্ছা, একটা লোক মনে করেন আপনারও রু আছে, আপনারও জান আছে, আর আরেকজন যে প্যারালাইজ অবস্থা হাসপাতালে পড়ে আছে তারও জান আছে, উভয়জনের জান কি সমান? এই লোকের জান, যিনি সুস্থ, আমরা যারা আছি, আমাদের হায়াত দ্বারা অন্যের উপকার হয়, আমরা কারোর জন্য বোঝা না, কিন্তু ওই ব্যক্তির হায়াত দ্বারা অন্যের বোঝার কারণ হয়। অনুরূপভাবে যদি এমন ইসলাম পড়ানো হয় স্কুলের মধ্যে যে ইসলামটা বরং অনিসলামের দিকে বেশি নিয়ে যায়, প্যারালাইজ ইসলাম পড়ানো হয়, আমরা বুঝি না, খুব সুকৌশলে আমাদের মস্তিষ্ককে পরিবর্তন ইসলাম শিক্ষার মাধ্যমে পরিবর্তন করছে। একটা প্রশ্ন আছে, আমি জিজ্ঞেস করি, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কে কে মানেন? সবাই মানেন? হাত নামান। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মানলে ভাই কারো ইমান থাকবে? আপনাদের কি মনে হয়? ইসলাম কি শ্রেষ্ঠ ধর্ম? এক ব্যাপারে এক ছেলে, কোনটা শ্রেষ্ঠ কোনটা অশ্রেষ্ঠ? একমাত্র ধর্ম। শ্রেষ্ঠ বললে কি বোঝায়? যেমন ক্লাসের ফার্স্ট বয় যিনি এখন, তাহলে 2 নম্বর যে সে একটু কম শ্রেষ্ঠ, 3 নম্বর সে আর একটু কম শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ সে। তাহলে যদি ইসলামকে শ্রেষ্ঠ বলা হয় তাহলে বোঝানো হবে হিন্দু ধর্মও শ্রেষ্ঠ কিন্তু একটু কম শ্রেষ্ঠ, খ্রিস্টান ধর্মও শ্রেষ্ঠ কিন্তু একটু কম শ্রেষ্ঠ। অর্থাৎ আমাদেরকে খুব চেতনভাবে আমাদের কৌশলে মস্তিষ্কের মধ্যে ঢুকা দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মুসলমানরা বলে কি যে হুজুর কি বলেন নাম, সব ধর্মই ভালো, কোনো ধর্মে খারাপ কথা বলে না, এটা বলে না। সকল ধর্মই জান্নাতে যাবে, কেউ ঘুরে যাবে, কেউ সোজা যাবে, এ কথা বলে কি না? এইটা আমাদের ইসলাম শিক্ষার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। তাই আমরা এই কথাগুলো বলি যে এই ইসলাম শিক্ষা দ্বারা ইসলাম শিক্ষা হচ্ছে নাকি ইসলাম থেকে আর বিমুখ হচ্ছে। হ্যাঁ, বুঝতে আমাদেরকে ইসলাম শিক্ষা নামে যেটা আছে সেটাও কি নয়, আমার আপনার জন্য এমন শিক্ষা নয়। যেহেতু ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তারা কোনো ইসলাম শিক্ষা চালু করে না, ওলামায়ে কেরামের পরামর্শ নেওয়া হয় না,
তো ওলামা কেরাম পরামর্শ না নিলে সেখানে কোন ইসলাম আসবে সেটা তো বুঝতে পারতেছেন। ডাক্তারের পরামর্শ না নিয়ে ডাক্তারি বই লিখলে ওইটাতে কারা চিকিৎসা হবে? আইনজীবীর পরামর্শ না নিয়ে, লয়ারদের পরামর্শ না নিয়ে যদি আইনের বই লেখা হয় সেটাকে ওদের ফায়দা হবে? তো ইসলাম শিক্ষার বই তৈরি করতে হলে যদি ইসলাম বলা যারা আছে এদের পরামর্শ না নেয় তাহলে এটাতে কোনো ফায়দা হবে? হবে না। তাহলে বুঝেন, একটু বুঝেন যে আমাদেরকে কী করা হয়েছে, যে সিস্টেমেটিকভাবে এই 10টা শিক্ষা কমিশনের মাধ্যমে আমাদেরকে আস্তে 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 ধর্ম শিক্ষা থেকে দূরে সরায় দিয়ে এমন পর্যায়ে এনে দেওয়া হয়েছে যে এখন আমাদের বর্তমানে বাংলাদেশের ধর্মশিক্ষার অবস্থাটা কি আমি একটু জরিপ দেই, তখন আপনারা সহজে বুঝতে পারবেন। বাংলাদেশে বর্তমানে ধর্মশিক্ষার অবস্থা বুঝেন, প্রতি 100 জন মানুষের মধ্যে 85 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। 15 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে, এর মধ্যে শুধুমাত্র 5 জন মানুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে, আর 10 জন অশুদ্ধ কোরআন শরীফ পড়ে। ভাবা যায়, চিন্তা করা যায়, 100 জন মানুষের মধ্যে যে কোরআনের উপরে যে হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে ইসলাম টিকে থাকবে সেই গ্রন্থগুলোর এই অবস্থা। বাংলাদেশে প্রতি 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ তারা কোরআনের তর্জমা সম্পর্কে কোনো সঠিক ধারণাই রাখে না। বাংলাদেশে প্রতি 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ তারা হাদিস সম্পর্কে সঠিক কোনো ধারণাই রাখে না। বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে 85 থেকে 88 জন মানুষ তাদের কাছে এই পরিমাণ ধর্মীয় জ্ঞান নাই যে পরিমাণ ধর্মীয় জ্ঞান থাকলে তার ইমানটা হেফাজত হবে, মানে ফরজাইন পরিমাণ এলেম এদের কাছে নাই। ও ভাই, যেই ধর্মটার এই অবস্থা, যে ধর্মশিক্ষার এই অবস্থা, যে কোরআনের উপরে আমাদের ধর্ম টিকে থাকবে, যে হাদিসের উপরে আমাদের ধর্ম টিকে থাকবে, সে কোরআনের এই অবস্থা, হাদিসের এই অবস্থা, ও ভাই যদি এখান থেকে উম্মত দূরে সরে যায় তো ওই ইসলামটা কীভাবে টিকে থাকে যে ইসলামের করুণ 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 অবস্থা হয়? একটু চিন্তা করেন, তাহলে বুঝেন এটা হলো ধর্মশিক্ষার অবস্থা। এরপরে আসেন এখন বাংলাদেশের ধর্মের অবস্থা কি, এটা একটু আপনাদেরকে বুঝাই। ধর্মের অবস্থা কি বাংলাদেশে? আপনাদের হিসাবে কত পার্সেন্ট মুসলমান? সরকারি হিসাবে আমি বলে দিই 91.5, মানে ধরেন 92% মুসলমান আপনাদের হিসাবে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, যদি বাংলাদেশে কোনো ধর্ম খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা, সেটা কোন ধর্ম হওয়ার কথা ছিল? ইসলাম ধর্ম। আচ্ছা, যদি আমাদের 92 জন মানুষ মুসলমান হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রতি 19 জন মানুষের ভাগে, আমাদের প্রতি 19 জনের ভাগে একজন করে হিন্দু পড়ছে, বৌদ্ধ পড়ছে, খ্রিস্টান পড়ছে, কাদিয়ানি পড়ছে বা নাস্তিক পড়ছে। এদেরকে আমরা চাইলে মেহনত করলে, 19 জন মানুষ মেহনত করলে এরা সকলে দিনদার হইতো না। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এটা করি নাই বিদায় এখন কি হয়েছে? আসেন আমি আপনাদেরকে জরিপ দিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন। বাংলাদেশে সবচেয়ে দ্রুত গতির ধর্ম হলো এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম। কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম। এদের সংখ্যা বাংলাদেশে 14% হারে বৃদ্ধি পাইছে। 1939 সালে বাঙ্গাল অঞ্চলে খ্রিস্টানদের সংখ্যা ছিল মাত্র 50,000। 2001 সালে বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা হলো 1 কোটি। 2024-এ কত আছে আমি জানি না, 2 কোটির উপর তো অবশ্যই হবে। চিন্তা করতে পারতেছেন? খ্রিস্টান। বাংলাদেশে কাদিয়ানির সংখ্যা, স্বাধীনতার সময় বাংলাদেশে কাদিয়াদের আস্তানা ছিল শুধুমাত্র 25 থেকে 26টা, আর বর্তমানে তাদের আস্তানা বাংলাদেশে 425টা। এটা আমি 2020-এর জরিপ বলতেছি, 5 বছর জরিপ আমার কাছে নাই। ভাবতে পারতেছেন? 425টা, তার মানে তার কাদিনের সংখ্যা কী পরিমাণ বৃদ্ধি পাইছে। আচ্ছা, এরপরে আসেন নাস্তিকের সংখ্যা। আমরা যারা স্কুল কলেজ ছেলেদের নিয়ে চিন্তা করি না, আমরা মনে করি ওদেরকে দিন দিলে কী হবে, না দিলে কী হবে, কী সমস্যা। দেখেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নিয়ে 2014 পর্যন্ত, অর্থাৎ এই 40 বছরে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা ছিল 1%। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 1 পর্যন্ত আসছে। প্রথমে 0.1, এরপর 0.2, 0.3 এরকম হচ্ছে 1% পর্যন্ত আসছে 40 বছরে। আশ্চর্যের বিষয় কি জানেন? 2014 থেকে 2024-এর ভিতরে মাত্র কয় বছরের ভিতরে? 10 বছরের ভিতরে। কত বছর? মাত্র 10 ইয়ার্স। 10 বছরের ভিতরে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা আগে ছিল 1%, সেটা আরও বৃদ্ধি পাওয়া হয়েছে, আরও 4% বৃদ্ধি পেয়েছে। কত বছরে? মাত্র 10 বছরে। কত বছরে? 10 বছরে। আর এইটা আগে ছিল কত বছরে? 40 বছরে মাত্র 1%, আর 10 বছরে মাত্র 10 বছরে কত? 4%। একটু চিন্তা করছেন এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণটা হলো একাডেমিক্যালি আগ্রাসন।
শিক্ষাভিত্তিক নাস্তিকতা শিক্ষা দেওয়া, শিক্ষাভিত্তিক আগ্রাসনের কারণে আমাদের গত 16টা বছর বাংলাদেশে নাস্তিকবাদকে শিক্ষা দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে এর আগেও শিক্ষা দেওয়া হয়েছে, 16 বছর দোষ দিয়ে লাভ নাই, এর আগেও শিক্ষা দেওয়া হয়েছে, কিবোর্ডের নাম নাস্তিকবাদকে শিক্ষা দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে একাডেমিকে নাস্তিকবাদ শিক্ষার কারণে নাস্তিকদের সংখ্যা বাংলাদেশে 10 বছরে 4% বৃদ্ধি পেয়েছে। একটু চিন্তা করেন। এর মধ্যে আরো আশ্চর্যের বিষয় কি জানেন? ওরা একটা জরিপ করছে, এর মধ্যে আসছে, জিজ্ঞাসা করছে আপনি আপনার ধর্ম কি? এর মধ্যে 6 থেকে 7% মানুষ তারা উত্তর দিতে চাইছে যে আমি ধর্মকে নিয়ে মাথা ঘামাই না, মানে ধর্মটা আমার কাছে কোনো কি নয়, কোনো বিষয় নয়, মানবতাই আমার ধর্ম, মানবতাই আমার ধর্ম। ভাবতে পারতেছেন? তাহলে এরা কারা যারা বলছে মানবতাই আমার ধর্ম? এরা কোন পার্টের মধ্যে পড়ছে? মুসলমান না, তা নয়। শিক্ষাভিত্তিক আগ্রাসন কি পরিমাণ পড়ে বুঝেন। গত 16 বছরে সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার মানে কোনো কারণে যাওয়া হয়েছিল, তো তিনি একটা জরিপ আমাকে দেখাচ্ছে কম্পিউটারে বের করে, হুজুর আমরা 2011 থেকে আমরা এই 19 পর্যন্ত একটা জরিপ করতেছিলাম। সেটা কি? আমরা একটা মিশন চালাচ্ছিলাম যে বাংলাদেশে আমরা বাঙালিত্বকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, এটা আমাদের মূল মিশন কালচারালভাবে, অর্থাৎ পয়লা বৈশাখকে উদযাপন করা, বাঙালিত্বকে উদযাপন করা, বাঙালিত্বকে সামনে আনা। তো আমরা এই 11 থেকে 19 পর্যন্ত করছি, করার পর 19-এ জরিপ করলাম যে মানুষের মন মস্তিষ্ক পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা কয়েকটা প্রশ্ন করছি। 1 নম্বর যে আপনি কি আগে মুসলমান নাকি আগে বাঙালি? 1 নম্বর প্রশ্ন। নাম্বার 2 আপনি কি আগে বাঙালি নাকি আগে মুসলমান? নাম্বার 3 নাকি আপনি মুসলমান নাকি আপনি বাঙালি? তো এর মধ্যে 57% মানুষ উত্তর দিছে আমি আগে বাঙালি পরে মুসলমান। 20% মানুষ উত্তর দিছে আমি বাঙালি। তার মানে বোঝা গেল 77% মানুষের কাছে ধর্মের চেয়ে জাতীয়তাবাদটা বেশি কি হয়েছে, প্রাধান্য পাইছে। আপনারা বলুন হুজুর এটা হলে সমস্যাটা কি, এটা হলো অসুবিধাটা কি? বুঝেন, তুর্কিতে যে ইসলামকে মিটে দেওয়া হয়েছে সেখানে ইসলামের মোকাবেলা একটা ইজমকে সামনে আসে, জাতীয়তাবাদকে সামনে আনা হয়েছে। এই জন্য তুর্কিতে আজান তুর্কি ভাষা দিতে হয়েছে, নাম ওমর নাম ছিল, এই নাম তুর্কি ভাষা রাখতে হয়েছে। বুঝে আসছে বিষয়? অর্থাৎ যে ইসলামের মোকাবেলায় জাতীয়তাবাদকে সামনে এনে ইসলামকে মোকাবেলা করা হয়েছে। বাংলাদেশে এই কালচারটা করা হয়েছিল। দেখেন এটা হলে কি সমস্যাটা হয়েছে, হওয়ার কি হয়েছে আমি একটু সহজে বুঝে। যদি একই দিন মনে করেন ঈদ হয় আর একই দিন পয়লা বৈশাখ হয়, তাহলে যে লোকটার কাছে আগে বাঙালিত্ব পরে মুসলমান, সে লোকটা আগে কোন জায়গায় যাবে? আচ্ছা, পয়লা বৈশাখের দিন পান্তা ভাত খাওয়া বাঙালি কালচার হিসেবে উপস্থাপন করা, যদি এটা কালচার নয়। টিপ লাগানো, হাতে চুড়ি লাগানো, তারপরে কি এগুলো লাগানো বাঙালি কালচার বলা হয়। এখন হুজুর মসজিদে বয়ান করতেছে, এটা করা যাবে না, আর আরেকজন এটা করতেছে। এখন কোন ব্যক্তিটা করবে এটা? যে ব্যক্তিটার কাছে পয়লা বাঙালিত্ব আগে, সে হুজুরও বয়ান না শুনে সে কোনটা শুনবে? ওইটাকে পয়লা বৈশাখটা করবে। তাহলে আমার আপনার বয়ান সে কানেই নিবে না, কারণ তার কাছে তো ওইটা আগে। এই যে কালচারাল আগ্রাসন, ধর্মীয় আগ্রাসনের মাধ্যমে একটা জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে, আমরা বুঝতেও পারতেছি না। অবশ্য এদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা চিন্তা করছি আমার তো মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমার টেনশন কিসের? আসেন, এই যে আমি খালি একটু বাংলাদেশের প্রেক্ষাপট বর্ণনা করছি আপনাদের সামনে। এরপরে আসেন যে এখন 3 নম্বর যেটা আমি বলবো সেটা হলো বাংলাদেশে এই ধর্মীয় শিক্ষা কমে যাওয়ার কারণে বর্তমানে নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াইছে। প্রথমে আমি ধর্ম শিক্ষার আলোচনা করছি, এরপরে ধর্মের আলোচনা করছি, ধর্মটা কোন পর্যায়ে আছে। নাম্বার 3 এখন আলোচনা হলো আমার কোন জায়গায়, যে ধর্ম শিক্ষা না থাকার কারণে নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াইছে, এটা নিয়ে আমার আলোচনা। এই নৈতিক অবক্ষয়ের মধ্যে এবার আপনাদেরকে বুঝাই। 2020 সালে জরিপ, বাংলাদেশে 20 সালের জরিপ মধ্যে আসছে প্রতি 3 সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হচ্ছে বাংলাদেশে, যার 35% হলো প্রেমজনিত কারণে। 35% কি কারণে? অর্থাৎ এরা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে কি হয়েছে, অবৈধ গর্ভপাত হচ্ছে। প্রতি 3 সেকেন্ডে একটা করে। 1 বছরে 12 লক্ষ গর্ভপাত হয়েছে 2020 সালে, 1 বছরে। এবার আপনি ক্যালকুলেট করেন কত সেকেন্ডে পরে হিসাব করেন, 12 লক্ষ। নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বাংলাদেশে প্রতি 3 মিনিটে একটা করে তালাক হচ্ছে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে। কারণটা কি, কেন ভেঙে যাচ্ছে? ভাঙ্গা তার 70% কারণ হলো নারী। নারীরা কি এজন্য দায়ী?
না, নারীরা দায়ী না, নারীদের অপরাধের কারণে তারা এটা করতেছে এরকম না বিষয়টা, তারা পরকীয়া করে না, এগুলো না বিষয়টা। বিষয়টা কোথায়? বিষয়টা হলো এইখানে যে স্কুলে যে কারিকুলাম পড়ানো হচ্ছে সেই কারিকুলাম আমাদের রাষ্ট্রবিজ্ঞান নামক যে বই আছে, আপনারা খুলে দেখেন, পৃষ্ঠা নম্বর খুলে দেখেন আপনারা, সেখানে বেগম রোকেয়ার জীবনী আনা হয়েছে। এরপরে যে কথাগুলো আনা হয়েছে যে তুমি একজন নারী, এই একজন পুরুষ, উভয়ে মানুষ, উভয়ের অধিকার সমান, অতএব তুমি তোমার মতো, সে তার মতো। এই যখন একটা কথা শিখিয়ে দেওয়া হয় একটা মেয়েকে, তো এখন তুমি তোমার পায়ে দাঁড়াবা, সে তার পায়ে দাঁড়াবে, তো এক ঘরে দুই রাজা কখনো বসবাস করতে পারে না। তাহলে এখন এই মেয়েটা কেন স্বামীকে মানবে, এটা আমাকে বলেন। অতএব স্বামীকে যেহেতু মানবে না, সেহেতু এই সংসার আর টিকবে না। ব্রিটিশরা এই অঞ্চল থেকে যাওয়ার সময় একটা দুঃখ প্রকাশ করে গেছিল যে আমরা অনেক কিছু করছি কিন্তু এখানকার সমাজ ব্যবস্থাকে ভাঙতে পারিনি, এবং মুসলমানদের বিবাহ যে বন্ধনটা আছে এর মধ্যে আমরা বিবাহ বিভক্তিটা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আর তারা এটা এত বছর পরে আমাদের বাংলাদেশে করে তারা দেখাচ্ছে। প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে। একজন লয়ার, নারী আইনজীবী, ওনার সঙ্গে আমরা দীর্ঘ সময় কথা হয়েছে। উনি বলল, হুজুর আশ্চর্য হয়ে যাবেন যে এমন এমন বিষয় নিয়ে তালাকের জন্য আমাদের কাছে আসে যে আমরা আশ্চর্য হয়ে যাই। অনুনয় বিনয় করি, বুঝাই, সালিশ করি যে রাখো, কয় না আমি দরকার স্বামী ছাড়া থাকবো, জৈবিক চাহিদা কারো দিয়ে পুরো করে নেবো, অসুবিধা নাই। এর জন্য পুরুষটাকে নাকি যে কোনো পুরুষ হলেই তো হয়। আর আমার তো টাকা আছে, আমি ব্যাংকে চাকরি করি, আমি অমুকখানে করি, তমুকখানে করি, আমার চাকরি আছে, টাকা আছে, কোনো অভাব নেই, কোনো টেনশন নেই আমার। সে আমাকে কথা উল্লেখ করছে, সে বলছে যে হুজুর আমাদের পারিবারিক বন্ধনগুলো ভাঙার মূল কারণটা হলো এটা যে কি বলেন না, যে নারীদেরকে আমরা অর্থনৈতিক স্বাবলম্বী করতে গিয়ে আমরা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি যে ওদেরকে স্বাবলম্বী করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি যে যেখানে নেওয়ার কারণে নারীদের সংসারে অনেক ঝগড়া ফাসাদ হইতে পারে, কিছু হইতে পারে, তারা টিকতে পারে না। তাহলে বুঝেন পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে। এরপরে নৈতিক অপেক্ষা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসেন। বাংলাদেশে বর্তমানে সরকার রেজিস্টার্ড 2 লক্ষ পতিতা আছে যারা বাংলার জমিনে দৈনিক সরকার অনুমোদিতভাবে 6 লক্ষ বার জিনা করে বাংলার জমিনে। যেখানে আজান হয়, একামত হয়, খানকা আল্লাহ আকবার বলা হয়, মাদ্রাসা কোরআন হাদিস পড়া হয়, এরকম জমিনে দৈনিক সরকার অনুমোদিতভাবে, আমি বলতেছি না গোপনে হচ্ছে, সরকার অনুমোদিতভাবে 6 লক্ষ বার জিনা হচ্ছে। আর বেসরকারি কত হচ্ছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। নৈতিক অপেক্ষা কোথায় গিয়ে দাঁড়াইছে? বাংলাদেশে 9-10 পড়া অবস্থায় 20% ছেলে মেয়ে তারা তাদের সতীত্ব হারা ফেলে 9-10 পড়া অবস্থায়। বাংলাদেশে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা 40% ছেলে মেয়ে এরা বিবাহের পূর্বে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে আসক্ত। এর মধ্যে 35 থেকে 38% ছেলে মেয়ে যারা বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক করে ফেলে। না বলুন হুজুর হয়ে গেলে হলে কী সমস্যা? সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা এইখানে যে এই ছেলে মেয়েগুলোর তো কোথাও না কোথাও বিবাহ হবে, এদের কাছ থেকে সন্তান জন্ম হবে কি হবে না? এই অসৎ চরিত্রবান মার বাবা থেকে কোনোদিন সৎ চরিত্রবান জন্ম সন্তান কোনোদিন হতে পারে না। এখান থেকে এমপি বেড়ে আসবে, এখান থেকে একটা কি বলেন নাম ওসি বেড়ে আসবে, ডিসি বেড়ে আসবে, মাসার মোহতামও বেরোতে পারে, মসজিদ ইমামও বেরোতে পারে। যদি ইমাম বের হয় তো ইমাম দ্বারা কোনোদিন হকতা আসবে না। যদি ওসি বের হয় তার দ্বারা আইন বাস্তবায়ন হবে না কোনোদিন। যদি এমপি হয় তার দ্বারা কোনোদিন রাইট আইন কোনোদিন পার্লামেন্টে তৈরি হবে না, কারণ তার জন্মটাই অজন্ম, তার জন্মটাই অনৈতিক। আমাদের সমাজটাকে খোকলা বানা দেওয়া হচ্ছে, আমাদের সমাজটা শেষ হয়ে গেছে, কেউ ভাবতেছি না, কেউ চিন্তা করতেছি না। একটু চিন্তা করা দরকার, উম্মতকে দিন না দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। মনে রাখবেন এই বর্তমান যুগে যেরকম সিচুয়েশন তার চেয়ে বেশি কঠিন সিচুয়েশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। তৎকালীন যুগে কুফর ছিল, শিরিক ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, বদ্দিন ছিল, শরাব ছিল, সকল কিছু ছিল। সকল কিছু সমাধান আল্লাহ তাআলা কিসের মাধ্যমে দিয়েছেন? আল্লাহ তাআলা প্রথম ওহী অবতীর্ণ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা এখানে 5টা শিক্ষা বিষয় আলোচনা করছেন। শিক্ষার বই দেওয়া দিয়েছেন, শিক্ষা দর্শন বর্ণনা করছেন, শিক্ষার ধরন বর্ণনা করছেন, শিক্ষার ফজিলত বর্ণনা করছেন। তারপর কি বলেন নাম শিক্ষার উপকরণ নিয়ে আলোচনা করছেন। তাহলে 5টা বিষয় শিক্ষা নিয়ে কেন আলোচনা করলেন? এখানে এই সরাসরি ইমানের দাওয়াত না দিয়ে শিক্ষা দিয়ে কেন আলোচনা করছেন? আল্লাহ তাআলা বুঝাইলেন উম্মতের যত সমস্যাই হোক সকল সমস্যার সমাধান একমাত্র, সকল রোগের সমাধান কোরআনী শিক্ষার মধ্যে আছে।
তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনের শিক্ষার মাধ্যমে উম্মতকে ইসলাহ করছেন, উম্মতকে সংশোধন করছেন, বর্তমান যুগেও যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান একমাত্র কোরআনের শিক্ষার মাধ্যমে হবে, আর কোনো মাধ্যমে হবে না। যা চিন্তা করবো সব চিন্তা রং, যা চিন্তা করবো সব চিন্তা রং, সব ভুল, সব ভুল, সব ভুল। একমাত্র কোরআনের শিক্ষা, প্রত্যেক ঘরে ঘরে কোরআনকে পৌঁছায় দেন, শিরিক বের হয়ে যাবে। প্রত্যেক ঘরে ঘরে কোরআনকে পৌঁছায় দেন, ড্রাগ বের হয়ে যাবে। প্রত্যেক ঘরে ঘরে কোরআনকে পৌঁছায় দেন, হাদিসকে পৌঁছায় দেন। প্রত্যেক ঘর থেকে ব্যভিচার বের হয়ে যাবে, জিনা বের হয়ে যাবে, দুর্নীতি বের হয়ে যাবে, সকল কিছু বের হয়ে যাবে। যে ঘরে কোরআন ঢুকবে, আলো ঢুকলে অন্ধকার থাকতে পারে না। যে ঘরে কোরআন ঢুকবে সে ঘরে বাতিল কোনোদিন জায়গা পেতে পারে না। সমাধান একমাত্র এক জায়গায়, একটা সমাধান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাধান করে গেছেন 1400 বছর পরেও একই সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান এক জায়গায় একভাবেই করতে হবে, অন্য কোনো মাধ্যম নাই। যা চিন্তা করবেন সব চিন্তা রং। আমাদেরকে একটু চিন্তা করে আগাইতে হবে। উম্মতকে প্রতিটা ঘরে ঘরে শতভাগ মানুষকে দিন দেওয়ার ফিকির করেন, নতুবা আমি আপনার দিনের মধ্যে টিকে থাকতে পারবো না। আমি আপনার দিনের মধ্যে টিকে থাকতে পারবো না। আমার আপনার দিন টিকে থাকবে না, কোনোদিন কোনোদিন টিকে থাকবে না। ইসলামের এই অবস্থা, বাংলাদেশের নৈতিক অবক্ষয়ের অবস্থা বলতেছিলাম। বাংলাদেশে বর্তমানে 83 লক্ষ ড্রাগ এডিক্টেড আছে। 83 লক্ষ, ভাবতে পারতেছেন? 83 লক্ষ মানে বুঝেন, 8,300,000, 1 কোটি কাছাকাছি সরকারি হিসাবে। আর সরকারি হিসাব ছাড়া কত আছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। বাংলাদেশে নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াইছে? বর্তমানে 1 লক্ষ সরকার রেজিস্টার্ডকৃত সমকামী আছে, যাদেরকে গত সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, তারা এদেরকে আমার আপনার ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা, দাড়িতে মেহেন্দি লাগানোর টাকা, মাথার টুপি কেনার টাকা, পাগড়ি কেনার টাকা, সুন্নতি ড্রেস কেনার টাকা, মেসোয়াক কেনার টাকা, এখান থেকে ভ্যাটের ট্যাক্স নিয়ে ওদেরকে 64 জেলার মধ্যে 40 জেলায় অফিস খুলে দিছে এবং ওদেরকে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়েছে। সরকারি হিসাবে 1 লক্ষ সমকামী বাংলাদেশে আছে, ভাবা যায়? আরে কম তো 1 লক্ষ উম্মতে ছিল না। আরে উম্মতের এক দেশের মধ্যে 1 লক্ষ সমকামী। হ্যাঁ রে, আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে, আল্লাহ যে আমাদেরকে রহম করতেছে, আল্লাহর দয়া ছাড়া আমাদের বেঁচে থাকার কোনো উপায় নাই। আল্লাহ আমাদের কোনোভাবে দয়া করে বাঁচায় রাখছে। এই জন্য চিন্তা করেন, উম্মতকে দিন দেওয়ার বিকল্প কিছু নাই ভাই। উম্মতকে দিন দিতে হবে, এর বিকল্প কিছু নাই। দিন দেওয়াই একমাত্র সমাধান। দিন না দিলে কি হয়? দিনকে যদি শুধুমাত্র ওই 2% মতো সীমাবদ্ধ করে ফেলা হয়, অন্য কাউকে দেওয়া না হয়, তখন কি হয়? ইমাম বুখারীর দেশ, আমি 2-1টা প্রেক্ষাপট বলেই আলোচনা শেষ করে দিব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দেশ, গত বছর আগে বছর সেখানে আমি গেছিলাম, উজবেকিস্তান, যেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পড়াইতেন। একসময় 10,000 বাচ্চা যেখানে পড়তো। কত হাজার বাচ্চা? 10,000 বাচ্চা যেখানে একসময় পড়তো, 10,000 বাচ্চা। ও ভাই, আজকে সেই মাদ্রাসার মধ্যে নর্তকীরা নাচে আর গানের আড্ডা চলে। ইমাম বুখারী মাদ্রাসার কথা বলতেছি আমি সচক্ষে দেখে আসছি। আল্লাহ আমাকে পুরো দুনিয়া, বহু দেশ, 5 মহাদেশ সফর করার তৌফিক দিছে। 75 দেশ সফর করছি, দেখছি। আমি এগুলো দেখে বলতেছি আপনাদেরকে, আমি কোনো ইতিহাস পড়ে বলতেছি না আপনাদেরকে, এগুলো দেখে বলতেছি আপনাদেরকে। উম্মতকে শিক্ষাভিত্তিক আগ্রাসনের মাধ্যমে কি করা হয়, একটা জাতি কীভাবে শেষ হয়ে গেল। উজবেকিস্তান এটা কার দেশ জানেন? ইমাম বুখারীর দেশ, ইমাম তিরমিজির দেশ, ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই তাফসীর নাসাফি লিখছেন, তার দেশ। আল্লামা জামি রহমতুল্লাহ আলাই, তার দেশ। ফকিহ আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাই, তার দেশ। হেদায়ের মুসান্নাফ মুরগানী রহমতুল্লাহ আলাই, তার দেশ। আকিদার ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই, তার দেশ। যাদের কিতাব পড়ে আমরা আলেম হচ্ছি, এক একটা ছোটো ছোটো কিতাব পড়তে আমাদের ঘাম বের হয়ে যায়, আমাদের লেখা কিতাবগুলো পড়তে গিয়ে। এরকম লেখকদের কবরগুলো আছে, কেউ চিনে না। হেদায়ের মুসান্নাফের কবর, আমি 20 জন মানুষকে জিজ্ঞাসা করছি হেদায়ের মুসান্নাফের কবর কোনটা, আমাকে একটু দেখায় দাও। দেখাইতে পারেনি। একজন বিদ্বেষ আমাকে বলছে এইটা ওনার কবর। বললাম তুমি কীভাবে জানো? আমি হেদায়েত পড়ছি, আপনাকে হেদায়েত পড়াইনি। তাসাউফের ইমাম খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ রে, ওনাদের কবরগুলার পাশে আজকে মাদ্রাসাগুলো মিউজিয়ামে রূপান্তর হয়ে গেছে। আল্লামা জামি রহমতুল্লাহ যেখানে পড়ছেন পড়াইছেন, ফকিহ আবুল্লাহ সামরকান্দি যেখানে পড়ছেন পড়াইছেন, তানবীহুল গাফিলিনের লেখক যেখানে পড়ছেন পড়াইছেন,
ও ভাই, ওইখানে 30,000 মানুষ যেখানে পড়তে পারতো, জামে তেলায়া নাম, যার জামে তেলায়া নাম, ওই মাদ্রাসার মধ্যে লেখা আছে এখনো পর্যন্ত, আমি ভিডিও করে নিয়ে আসছি, 900 কামরা আছে সেখানে, 30,000 মানুষ সেখানে পড়ার মতো ব্যবস্থা আছে। দুর্ভাগ্যের বিষয় হলো সেখানকার প্রত্যেকটা কামরার সামনে একটা করে হাদিস লেখা আছে, আর প্রত্যেকটা কামরার ভিতরে এখন বর্তমানে নারীদের নাইট ড্রেস বিক্রি করা হচ্ছে। বিকেলবেলা 4টা থেকে রাত 2টা পর্যন্ত সেখানে নর্তকীরা নাচে আর মদের আড্ডা চলে। কেন হয়েছে এটা? এলেম একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। 98% মানুষ যা রাষ্ট্র পরিচালক হবে ওদেরকে দিন দেওয়া হয়নি, তাই তারা ওদের কারিকুলামে যে রাষ্ট্রকে পরিচালনা করছে তারা দিন শিখে নে বিদায় দিনের বিদ্বেষী হয়েছে। দিনে বিদ্বেষী হওয়ার কারণে দিনওয়ালা ওলামায়ে কেরাম বিদ্বেষী হয়েছে, আর ওলামায়ে কেরাম বিদ্বেষী হওয়ার কারণে দিনে তারা মাদ্রাসার বিদ্বেষী হয়েছে। তাই তারা ওলামায়ে কেরামকে হত্যা করছে, মাদ্রাসাগুলোকে ভেঙে তছনছ করে দিছে, আর কিছু স্ট্রাকচার রেখে দিছে, ওগুলোকে মিউজিয়াম হিসাবে, সাক্ষী হিসাবে দেখো দিনকে আমরা কীভাবে মিটাইছি। এটা ইমাম বুখারীর দেশের কথা বলতেছি। তাজিকিস্তান তার পাশের দেশ, 99% মুসলমান। আপনারা তো নিজেদেরকে 92% মুসলমান বলেন, যদিও 5% মাইনাস করলে 77% মুসলমান আপনারা বর্তমানে, 87% মুসলমান। কি বেটার নাম, কি বলে এটাকে? তাজিকিস্তান 99% মুসলমানের দেশ। রোজা রাখা নিষেধ, হজ করা নিষেধ, মাদ্রাসা বানানো নিষেধ। পুরা দেশে একটা মাদ্রাসা, 20 জন ছাত্র সেখানে মাত্র পড়তে পারবে। তাও পড়বে কোন মাস্তা মাসাইল? শুধুমাত্র কাফন দাফনা মাস্তা মাসাইল, অন্য কোনো মাস্তা মাসাইল পড়তে পারবে না। বিবাহ শাদী, কাফন দাফন, এগুলা অন্য কোনো মাস্তা পড়তে পারবে না। এটা কার দেশ জানেন? আমরা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি, উনি তাজিক ছিলেন। আল্লামা ইকবাল তাজিক ছিলেন, আল্লামা রুমি তাজিক ছিলেন। তাদের দেশ এটা, তাদের দেশ এটা। আফসোস, কেন আজকে ইসলাম বিলীন হয়ে গেছে? হবে না কেন? আমার দেশটা তো একই পথে যাচ্ছে। ও ভাই, যে দেশের মানুষ মুসলমানরা 85% কোরআন পড়তে পারে না, 99% মানুষ কোরআন তর্জমা সম্পর্কে জানে না, ওই ইসলাম কীভাবে টিকে থাকে আমাকে একটু বুঝিয়ে বলেন আপনারা। ওই দেশে মুসলমান কীভাবে টিকে থাকে আমাকে একটু বুঝিয়ে বলেন। আমি তো বুঝি না, আমার তো বুঝে আসে না। এই এলিমের চর্চাটা তো আমরা বাদ দিছি, অন্য কেউ বাদ দেয় নাই। ও ভাই, এই জন্য আল্লাহর ওয়াস্তে আমি বলতে বলতে কাহিল হয়ে গেছি। কত বলবো আর? সব জায়গায় বলতেছি, কথা একটাই বুঝাচ্ছি, উম্মতকে দিন দেওয়ার বিকল্প কিচ্ছু নাই, নতুবা আমি আপনার দিনের উপর টিকে থাকতে পারবো না। উজবেকিস্তান যেরকম আজকে বিরান ভূমিতে রূপান্তর হয়ে গেছে, যেরকমভাবে তাজিকিস্তান হয়ে গেছে, যেরকমভাবে আলবেনিয়া হয়ে গেছে, যেরকম পূর্ব তিমুর আজকে একটা মুসলিম দেশ বর্তমানে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তর হয়ে গেছে মাত্র কত বছরের ভিতরে? 27 বছরের ভিতরে। 1971 থেকে নিয়ে 72 থেকে নিয়ে 2002 পর্যন্ত মাত্র 30 বছরের ভিতরে একটা মুসলিম দেশ স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তর হয়ে গেছে। দক্ষিণ সুদান স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তর হয়ে গেছে। বাংলাদেশটারা একই করুণ পরিণতি অপেক্ষা করতেছে, আর বেশি দেরি নাই। এগুলো আমি 2011 থেকে বলে আসতেছি, বেশি দেরি নাই, শেষ। দিনের তানাজুলি এমন হচ্ছে, আমাদের মাদ্রাসাগুলো এখন আছে, বহু মাদ্রাসা যেখানে কোনো ছাত্র নাই, বহু মসজিদ আছে, মুসল্লি নাই। কেন ভাই? মুসল্লি কি, মুসলমান কি জন্মগ্রহণ বন্ধ হয়ে গেছে? হয়তো না। কেন নাই? মাদ্রাসা কেন তালেব ইলম নাই? ও ভাই, এই 98% কাছ থেকেই ওরাই তো দিন শিখবে, তাই না? তো ওদেরকে যদি আমরা দিন না শিখাই, সে তার সন্তানকে কেন দিন শিখাবে আমাকে বলেন? তাহলে উম্মতকে দিন দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। যদি দিন না দেই কি হবে? স্পেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই জামে কর্ডোবা যেটা আছে, সেখানে আমি 2015-তে গিয়েছিলাম। আফসুস, যেখানে 100 বৎসর যাবৎ যেখানে হাদিসের দরস চলতো, 1.5 লক্ষ মানুষ যেখানে একসঙ্গে হাদিসের দরসে বসতো, ইমাম কুরতুবী রহমতুল্লাহ হাদিসের তফসিরের দরসে বসতো। মুকাব্বেরের চৌবাচ্চা বানানো আছে 200-র উপরে। 1.5 লক্ষর মতো মানুষ যেখানে মানুষ কী করতো? তোমরা তফসির দরসে বসতো, তফসির পড়তে আসতো। ইবনে আরবি রহমতুল্লাহ আলাই যে মসজিদে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতেন, তফসিরের লেখক কুরতুবী রহমতুল্লাহ আলাই যেখানে তফসির লিখছেন, ও ভাই আজকে সে মসজিদটার মধ্যে, সেখানে পুরা মসজিদ ঘুরে একটা জায়গা পাওয়া যায় না যেখানে আল্লাহকে একটা সেজদা দেওয়া যাবে। আমি গিয়ে দেখলাম যে মেহরাবের মধ্যে একটা ফিতা বাঁধা আছে, লাল ফিতা বাঁধা, এভাবে লাল ফিতা বাঁধা। তো আমি মেহরাব দেখে আমি বললাম, আমি একটা সেজদা দিতে চাই। আধুনিক স্কুলে পড়তে যায়, 5000 কলেজ আছে, 171টা ইউনিভার্সিটি আছে, 20,000-এর কাছাকাছি কি বলে নাম আলিয়া মাশা ভোকেশনাল সেন্টার আছে, 1,14,000 কি বলে নাম 1,18,000 কিন্ডার গার্ডেন আছে। তারপর কি বলে নাম বাংলাদেশে ব্রাকের শিক্ষা প্রতিষ্ঠান 96,000, যারা দৈনিক
যারা প্রত্যেক বছর, এটা খুব মনোযোগ দিয়ে শোনেন, যারা প্রত্যেক বছর 10 লক্ষ মুসলমানকে টার্গেট করে ইসলাম থেকে নিউট্রাল করে দিচ্ছে, মানে ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে। কত লক্ষ বাচ্চাকে? কত লক্ষ? 10 টাকা বুঝাই, বাংলাদেশের 3,51,250টা মসজিদ আছে, এর মধ্যে 10 লক্ষ ওলামায়ে কেরাম আছে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে। এই 10 টাকা আপনাদের পুরো মসজিদে যা আছে, সারা বছরে যা হয়, ওরা ওদের এক বছরেই 10 টাকা মুসলমানকে এক ব্রাকেই ওদেরকে নিউট্রাল করে দেয় ইসলাম থেকে। এক বছর 10 টাকা বাচ্চা। আশার 23,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরকম জাগো ফাউন্ডেশনের আছে। পুরা বাংলাদেশটাকে 30,000 এনজিও, তারা রেজিস্টার্ড এনজিও, যারা রেজিস্টার্ড এনজিও পুরা বাংলাদেশটাকে 1/3 অর্থাৎ 1.8 কিলোমিটার, মানে প্রতি 2.5 কিলোমিটার করে তারা ভাগ করে নিছে। প্রতি 2.5 কিলোমিটারে ওদের একটা করে কি আছে, ওদের কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোনো না কোনো সেবা সংস্থা আছে। আর ওদের স্লোগান কি? আমরা এখানে সেবা দেই, শিক্ষা দেই। আর আমাদের স্লোগান কি? আমরা এখানে এটা নেই, সেটা নেই। তো নেই ওলার কাছে মানুষ আসবে না, দেই ওলার কাছে মানুষ যাবে। ওদের কাছে মানুষ যাচ্ছে, গিয়ে ওরা কি করতেছে? এই কোটি কোটি বাচ্চা, এই 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বদ্দিন হচ্ছে। 1480টা উচ্চ বিদ্যালয় আছে। চিন্তা করেন, তাহলে এখন আমাদের করণীয় কি? আমি সহজভাবে আপনাদেরকে বুঝাই, ভাই, যেখানে বদ্দিনী সেখানে দিন দিতে হবে, যেখানে দিন সেখানে দিনের দরকার নাই। তো যেমন মসজিদে দিন আছে কি নাই? মসজিদে দিন বেশি নাকি বাজারে দিন বেশি? মাদ্রাসায় দিন বেশি না স্কুলে দিন বেশি? তাহলে দিনটা শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ কেন ভাই? যেখানে দিন নাই সেখানে না দিন যাবে, বাজারে দিন যাবে, স্কুলে দিন যাবে। কারণ বদ্দিন তো হচ্ছে তারা। ওরা বদ্দিন হচ্ছে কেন? কারণ দেখেন, আমাদের কিন্তু স্বাধীনতা পর থেকে এই পর্যন্ত মাদ্রাসার সংখ্যা আলহামদুলিল্লাহ কমে নেই, মসজিদের সংখ্যা কমে নেই, ওলামায়ে কেরামের সংখ্যাও কমে নেই, কিন্তু সমাজে দিনদারির সংখ্যা বাড়ছে না কমছে? কেন কমছে? কারণ এই ওলামায়ে কেরাম তো কমে নেই, মাদ্রাসাও কমে নেই, মসজিদও কমে নেই, যেগুলো দিন বাড়ার উপকরণ, কোনোটাই কমে নেই। তারপরেও কেন কমলো সমাজে দিনদারি? কমার কারণ হলো সমাজের মধ্যে বদ্দিনওয়ালারা বদ্দিন দিছে, তাই বদ্দিনই বাড়ছে, দিনদাররা দিন দেয় না, তাই দিন কমছে। এই জন্য আমাদের হজরত মুস্তাকুন দামান বরকাতুহু আল্লাহ তাআলা হায়াত তৈয়বা দান করুক, হজরত ফিকির করেন। আমাদের মাওলানা এই আশরাফি সাহেব, উনি কি বলেন নাম, আশরাফি সাহেব, উনি আলহামদুলিল্লাহ ফিকির করেন যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে। বা প্রত্যেক আরম যে দাঁড়ায় যেত, তৈরি হয়ে যেত। আমাদের এই যে আরেকজন আছেন মাওলানা, উনি আলহামদুলিল্লাহ কি বলেন নাম, ইউসুফ বিন ইকবাল সাহেব দামাত বারকাতুহুম। আরও আছেন আমাদের এই যে মুতালেব সাহেব আছেন, আরও এখানে আমাদের এই যে ভাই কি বলেন নাম, আবুল কাসেম সাহেব, উনি আলহামদুলিল্লাহ 11 লক্ষ মানুষকে দিন দিয়ে ফেলতে পারছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তো যদিও 20 কোটি মানুষের তুলনায় অনেক কম, এটা আমরা একটা মানে স্কুলের সংখ্যার মধ্যেও বুঝতে পারিনি। আশ্চর্যের বিষয়, এক একটা ইউনিভার্সিটিতে 50,000 স্টুডেন্ট, 50,000। আমাদের কয় মাসে গত বছর এসসি পরীক্ষা দিচ্ছে 17,71,000 বাচ্চা, আর আমাদের কয় মাসে পরীক্ষা দিচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছে 28,000 বাচ্চা। এবছর না, গত বছর কথা বলতেছি। হিসাব করেন, ক্যালকুলেশনে কত পিছনে আছি আমরা। তাহলে একটু বুঝেন যে এরকম আমাদের ফিকির করতে হবে। ফিকির করার জন্যে ওরা যেরকম বুদ্ধিভিত্তিক কাজ করতেছে, শিক্ষাভিত্তিক কাজ করতেছে, আমাদেরও শিক্ষাভিত্তিক কাজ করতে হবে। ওরা কারিকুলাম ভিত্তিক কাজ করতেছে, আমাদের কারিকুলাম ভিত্তিক কাজ করতে হবে। ওরা একাডেমিক্যালি কাজ করছে, আমাদের একাডেমিক্যালি কাজ করতে হবে। ওরা যাদেরকে টার্গেট করছে, আমাদেরও তাদেরকে টার্গেট করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা ওদেরকে টার্গেট করি না। আমরা টার্গেট করি কাদেরকে? যারা দিন শিখে, ওদেরকে। যারা দিন শিখে না, ওদেরকে আমাদের টার্গেটের মধ্যে নাই, অথচ ওদেরকে তারা বদ্দিন বানাচ্ছে। এখন একটু বুঝেন, ওদেরকে যে শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কেন আমাদেরকে একাডেমিক্যালি কার্যক্রম করতে হবে একটু বুঝেন। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি না বুঝে বেআমল হওয়ার কারণে নাস্তিক হয়ে যায়, এই ব্যক্তি দাওয়াত, তাবলীগ, খানকা, ওলামায়ে কেরামের সোহবত, ওয়াজের মাধ্যমে তার পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু যে ব্যক্তি একাডেমিক্যালি নাস্তিক হবে, কারিকুলামগতভাবে নাস্তিক হবে, তাকে ওয়াজের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, কোনো মাধ্যমে তাকে পরিবর্তন করা সম্ভব নয়, আর একটা ইসলামী একাডেমিক পদ্ধতি ছাড়া। বুঝে আসছে বিষয়? তো এইটার জন্যে আমাদের আকাবেরা চিন্তা করছেন কি করা যায়, যে এখন পুরা এই 5 কোটি বাচ্চা সবাইকে কি আমরা চাইলেই মাদ্রাসা নিয়ে আসতে পারবো? এটা সম্ভব না। একটু হযরত বলছেন, সবাই আলেম হওয়া জরুরি না, সবাই দিনদার হওয়া জরুরি।
সবাই আলেম হওয়া জরুরি না। আমরা বলি আমাদের স্লোগান হলো কি, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, সবার আগে মুসলিম হব। সব হইতে পারবো আমরা, কিন্তু সবার আগে কী হইতে হবে? মুসলিম হইতে হবে। ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, সবার আগে কী হব? মুসলিম হব। তাহলে এখন মুসলমান হওয়ার জন্যে আমাদের ওদেরকে দিন দিতে হবে কি হবে না? ইসলাম শিক্ষা দিতে হবে কি হবে না? হবে। হওয়ার জন্য কি দরকার? আমাদের দারুল উলুম দেওবন্দ থেকে ওলামায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন, উম্মতের বিশাল বড় পেরেশা এত বড় অংশকে কী আমরা দিন দিতে পারি। ওনারা চিন্তা ফিকির করে 200 জন গবেষক আলেমের সমন্বয়ে একটা কারিকুলাম তৈরি করলেন, যার নাম হলো দিনিয়াত। কী নাম? দিনিয়াত। এই দিনিয়াতটা পুরো ওয়ার্ল্ডের 74টা দেশে আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দের পরামর্শ মাতাহাতে পুরো ওয়ার্ল্ডে চলতেছে আলহামদুলিল্লাহ। কতটা দেশে? 20টা ভাষায় এই কারিকুলামকে ওনারা অনুবাদ করে দিয়েছেন। 4 মাযহাবে ওনারা এই কিতাবকে লিখে দিয়েছেন, যাতে করে উম্মতের কোনো তবকা যেন দিন থেকে বাইরে থাকতে না পারে। এবং স্কুলে যেহেতু স্কুলের মধ্যে ওনারা বাচ্চাদের জন্য একটা কারিকুলাম করছে, কিশোরদের জন্য একটা কারিকুলাম, যুবকদের জন্য একটা কারিকুলাম, বয়স্কদের জন্য একটা কারিকুলাম, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন এভাবে কারিকুলাম তৈরি করছে না? তো দিনিয়া তো ওনারা চিন্তা করলেন প্রত্যেক স্তরে আমাদেরকে দিন দিতে হবে। এই জন্য ওনারা প্রাইমারি যেটা বাচ্চাদের জন্য করছেন, সেকেন্ডারি সেটা 6 থেকে 10 পর্যন্ত কিশোরদের জন্য, এরপর আবার তরুণদের জন্য, যুবকদের জন্য হায়ার সেকেন্ডারি, এরপর গ্রাজুয়েশন যারা করে ওর জন্য ডিপ্লোমা কোর্স রাখছেন। অর্থাৎ প্রত্যেক স্তরের জন্য উম্মতের কোনো স্তরের জন্য বাকি না থাকে। এরপরে যারা বয়স্ক মানুষ আছে, যে আমরা যারা আছি, যারা কোরআন হাদিস পড়তে পারি না, ফরজাইন কোর্স দিয়ে ওনাদের জন্য, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, মাত্র 1 ঘন্টা করে পড়লে, প্রত্যেকটা 1 ঘন্টা করে পড়লেই একটা মানুষ দিন শিখে ফেলতে পারবে। এই জন্য আলহামদুলিল্লাহ কি বলার নাম, বাংলাদেশে আমাদের রশিদুর হজরত দামাত বারকাতুম হজরত বলছেন যে আমি 4টা কাজকে কবুল করছি: তালিম, তাজকিয়া, তাবলিগ, দিনিয়াত। কারণ এটা আমাদের আকাবেরদের মেহনত। এই দিনিয়াতের আমরা কেউ কিছু না। দারুল উলুম দেওবন্দ থেকে যেভাবে পাঠানো হয়েছে আমরা খালি নিয়ে আপনাদের কাছে মেসেজটা পৌঁছাচ্ছি। এটা আমাদের আকাবেরদের মেহনত, আমাদের মেহনত না। তো এইটা আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে চলতেছে। কাদের জন্য? যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অথবা যারা পড়াশোনাই করে না, সবার জন্য কি আছে? কারিকুলাম আছে। এটা কোথায় পড়াবো, কেমনে পড়াবো হুজুর? আমরা তো কেমনে পড়াবো? পড়ানোর জন্য যেটা দরকার সেটা হলো সহজ। 4টা জায়গায় আমরা চালু করতে পারি। 1 নম্বর, মাথা রাখতে হবে আমাদেরকে, আমাদের ব্রিটিশ পিরিয়ডে বাঙ্গাল অঞ্চলে 80,000 মক্তব ছিল। প্রতি 200 পরিবারের জন্য একটা করে মক্তব ছিল। আর বর্তমানে দুর্ভাগ্যের বিষয় হলো, বর্তমানে বাংলাদেশে 20 কোটি মানুষ, 3,51,250টা মসজিদ আছে। এর মধ্যে মক্তব চলে মাত্র 60 থেকে 70,000, 40 থেকে 50,000 মসজিদে। আমরা কত পিছিয়ে গেছি। তাহলে এখন ওরা যেরকম পাড়ায় মহল্লায় কাজ করতেছে এনজিওরা, তাহলে আমাদেরকে পাড়া মহল্লা করার একমাত্র হাতিয়ার হলো কোনটা? মসজিদ ভিত্তিক মক্তবকে চালু করার চেষ্টা করা। কারণ পুরো দুনিয়ার মসজিদ ভিত্তিক মক্তবটা এত বড় শক্তিশালী কার্যক্রম, যেটা কি বলেন নাম, দুনিয়াতে আর কোথাও আপনি এত বড় কার্যক্রম, শক্তিশালী কার্যক্রম পাবেন না। আমাদের আকাবের এটা বুঝছেন বিধায় আমাদের এমন কোনো আকাবের নাই যিনি এই কাজের উপরে আমাদেরকে উদ্বুদ্ধ করে যান নাই, এমন কোনো আকাবের নেই। দারুল উলুম দেওবন্দের কোন আকাবের কথা বলবেন আপনি? প্রত্যেক আকাবের বলছে ভাই তুম গাঁও মে অফিস যাকার, যখন দারুল উলুম দেওবন্দ দাওরাজি শেষ হয়ে যায়, ওস্তাদ নসিহত করে, নসিহত মধ্যে একটা কথা বলে, आप हजरत अपने गाँव में जाकर क्या करेंगे? एक एक मकतब कायम कीजिए। क्या कायम कीजिए? मकतब। বলে না এই কথা যে দারুল উলুম কায়েম করো, মক্তব কায়েম করো। এবং সাইদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের উনি ছাত্রকে জমা করে বলতেন কথা এটা যে ভাই तुम्हें किसने पढ़ाया? বলো তোমাকে কে পড়াইছে? তোমাকে কে পড়াইছে? তো তুমি বলবা যে তোমাকে আব্বা আম্মা পড়াইছে না। তোমাকে কে पढ़ाइसे? तुम्हारा जो पेट के अंदर जो गज़ा है ये कौम का है, ये जो पंखा है ये कौम का है, ये जो चटाई है ये भी कौम का है, ये जो दीवार है ये भी कौम का है, ये जो छत है ये भी कौम का है। कौम ने तुमको सब कुछ दिया, तुमने कौम को क्या दिया? তোমার পেটে যে খাবারটা আছে এটাও কওম তোমাকে দিছে, জাতি তোমাকে দিছে। তোমার মাথার উপর ছাদটা এটাও কওম তোমাকে দিছে, বসার বিছানাটা কওম তোমাকে দিছে, তোমাকে সকল কিছু কওম দিছে, জাতি তোমাকে দিছে। তুমি জাতিকে কি দিয়েছো বলো? এই জন্য ভাই জাতিকে দেওয়ার একমাত্র মাধ্যম হলো মক্তব। প্রথম হলো মক্তব ভিত্তিক আমরা কি করতে পারি? কার্যক্রম শুরু করতে পারি। তাহলে আমরা ওদের 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এগেনস্টে আমরা 3.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এমনিতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। দেখেন পৃথিবীতে কোনো সরকারেরও প্রতি পাড়া মহল্লায় কোনো অফিস নাই, কিন্তু হুজুরদের প্রতি পাড়া মহল্লা অফিস আছে, এরা ওটা ব্যবহার করে না। সেটা কি? মসজিদ। এক একটা মসজিদ এত শক্তিশালী ভাই, 18 শতকে পুরো দুনিয়া শাসন হতো গির্জার মাধ্যমে।
আর খেলাফত শাসন, খেলাফত পরিচালিত মসজিদের মাধ্যমে। দুর্ভাগ্যের বিষয় হলো এখন আমরা মসজিদটাকে কি বানায় ফেলছি, শুধু নামাজ জায়গা। হুজুর নিজে নামাজ পড়া চলে যাবে, তার করে কাজ দেয়। তারা আসেন আমরা যদি মসজিদ ভিত্তিক কাজ করতে পারি, 3 লক্ষ মসজিদ আমরা কাজ করতে পারলে, তাহলে দেখা যদি আমরা 75 জন করে বাচ্চা পড়াতে পারি, তাহলে আমরা 5 কোটি বাচ্চাকে, যে 5 কোটি বাচ্চা স্কুলে যাচ্ছে ওদেরকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। মাত্র কতজন বাচ্চা? 75 জন করে বাচ্চা পড়াইলে। কতজন করে পড়াইলে? 75 জন বাচ্চা। আসেন এরপরে এখানে না পারলে আমরা দ্বিতীয়টা কোথায় করতে পারি? 1,14,000 কিন্ডারগার্টেন আছে না? এই 1,14,000 কিন্ডারগার্টেনে যদি প্রাইমারি আমরা এই সিলেবাসটা ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত এটা দিয়ে দিতে পারি, এরপর 6 থেকে 10 পর্যন্ত আছে, গ্রাজুয়েশন পর্যন্ত আছে, কিন্তু যদি আমরা খালি এটুক দিতে পারি, তাহলে একটা বাচ্চা এখানে প্রত্যেকটা স্কুলে প্রাইমারি স্কুল তো দেওয়া সম্ভব না, কি এটার নাম কিন্ডারগার্টেন দেওয়া সম্ভব। সেখানে বুঝাইলে সমঝাইলে যদি আমরা ওলামায়ে কেরামরা, বর্ষি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব মিলে একজন কিন্ডারগার্টেনের প্রিন্সিপালের কাছে যায়, যা বলে যে ভাই আপনি আপনার স্কুলে ন্যাশনাল কারিকুলাম পড়ান অসুবিধা নাই, কিন্তু এখানে আপনি 1 ঘন্টা মানুষকে ধর্মীয় শিক্ষা দেন, কারণ ধর্মীয় শিক্ষা না দিলে তো এই বাচ্চাগুলো নাস্তিক হিসাবে তৈরি হবে, আর এই দেশ, এই মাতৃভূমি হারাবে, ঈমানও হারাবে। ওলামায়ে কেরাম আওয়ামকে ঈমান না, ইলম না দিলে, দিন না দিলে ওলামায়ে কেরাম হারাবে, আওয়াম হারাবে ঈমান, আর ওলামায়ে কেরাম হারাবে মাতৃভূমি এবং জান। ওলামায়ে কেরাম দুইটা হারাবে, মাতৃভূমি এবং জান, ঈমান হারাবে না। ঈমান হারাবে কারা? আওয়াম ঈমান হারাবে। তাহলে বুঝেন আমরা এখানেও শুরু করতে পারি। বুঝে আসছে বিষয়টা? মসজিদে বক্তব্য শুরু করতে পারি, অথবা আমরা কি করতে পারি, স্কুলে শুরু করতে পারি। ওইটা না পারলে একটা গাছের নিচে বসেও তো পড়াই দিতে পারি না? পারি, কোনো অসুবিধা নেই, খালি সিস্টেম ভিত্তিক পড়ালে হবে। এটা পড়ালে কি একটা বাচ্চা, আমি একটু ওই দিকে যাওয়ার সময় নেই, খালি বুঝাই। স্কুলে যে কারিকুলামগুলো পড়ানো হয় সেখানে প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমে একটা বাচ্চাকে নাস্তিক বানানোর জন্য যত উপকরণ দরকার সকল ধরনের উপকরণ একটা বাচ্চাকে দিয়ে দেওয়া হয়। একেবারে ক্লাস 1 থেকে একটা অঙ্ক শিখবে, সেখানে নাস্তিকবাদ দেওয়া হয়। একটা গ্রামার শিখাবে, নাস্তিকবাদ শিখা দেওয়া হয়। ব্যাকরণ শিখাবে, সেখানে নাস্তিকবাদ শিখা দেওয়া হয়। একটা রাষ্ট্রবিজ্ঞান পড়াবে, সেখানে নাস্তিকবাদ। সমাজ বিজ্ঞান, সেখানে নাস্তিকবাদ। আপনার কেউ হুজুর অঙ্কের মধ্যে কোথায় নাস্তিকবাদ? ভাই আপনাদেরকে আমি একটু শোনাই। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই উনি ডক্টর খালেদ সাইফুল্লাহ সাহেবকে বলছিলেন যে তুমি ইসলামিক স্কুল করো। তো উনি বুঝলেন ইসলামিক স্কুল, মুসলিম স্কুল, এগুলোর মধ্যে পার্থক্য কি, এটা আমি আলোচনা যাচ্ছি না। ইসলামিক স্কুল করো। তো উনি বললেন যে হুজুর আমি ইসলামিক স্কুল করো, মাদ্রাসা তো আছে, ইসলামিক স্কুল দরকারটা কি? যার দিন শিক্ষা সে মাদ্রাসার মধ্যে আসবে, কোনো ইসলামিক স্কুল করো। কারণ মুসলমানদের সন্তানরা নাস্তিক হচ্ছে স্কুল শিক্ষার মাধ্যমে। তো উনি ইসলামিক স্কুল করার জন্য কী করলেন, উনি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কারিকুলামগুলোকে আনলেন। ইংল্যান্ড থেকে আনলেন, মিশর থেকে আনলেন, তারপরে কী বলেন নাম থেকে আনলেন। এনে গবেষণা করে দেখলেন, আশ্চর্যের বিষয় হলো দেখলেন যে তিনি সেখানে যে একটা বাচ্চাকে ইজিপ্টের একটা কারিকুলামকে আনা হয়েছে, সেখানে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা কীভাবে দেওয়া আছে এইভাবে বুঝেন। আবু বকর নামক এক ব্যক্তি, তার কাছে 10 টাকা আছে। কত টাকা আছে? 10 টাকা। 10 টাকা নিয়ে সে কোথায় গেছে? মদের বারে গেছে। সেখানে ফাতেমা নামক একটা মেয়ে নর্তকী, সে নর্তকীকে সে কী করছে, সে 5 টাকা দিছে। এই 5 টাকা দিয়ে নর্তকী তাকে মদ এনে দিছে। আর 3 টাকা এই নর্তকীকে তাকে আনন্দিত করার জন্যে তাকে কি দেওয়া হয়েছে? 3 টাকা গিফট দেওয়া হয়েছে। কারণ আবু বকরের কাছে কয় টাকা বাকি আছে? কয় টাকা বাকি আছে? কয় টাকা বাকি আছে? 2 টাকা বাকি আছে। হ্যাঁ, কিচ্ছু বাকি নেই। এখানে অঙ্ক শেখানো মাকসাদ না, বোঝানো হয়েছে আবু বকর নামক একটা ব্যক্তি মদের বারে যাইতে পারে, মুসলমানরা। ফাতেমা নামক একটা মেয়ে নর্তকী এবং পতিতা হইতে পারে, কথা বোঝানো হয়েছে। মুসলমান একটা আবু বকর মদ খাইতে পারে, কথা বোঝানো হয়েছে। বাচ্চা যেটা পড়ে এসে সেটাকে বৈধ মনে করে, কারণ ওদের জেহান খালি থাকে। এভাবে করে আমাদের অঙ্ক বইগুলোতে অজিত, সজীব এগুলো নাম দিয়ে, ক্রিকেট খেলার নাম দিয়ে, মাছ ধরার নাম দিয়ে, সুবল, অজয়, এই সমস্ত নাম দিয়ে আমাদের অঙ্কগুলো শেখানো হয়েছে আমাদের স্কুল বইগুলোতে। কেন এখানে কি ওমর, আবু বকর, সিদ্দিক নাম রাখলে কোনো সমস্যা ছিল? অজয় বাবু, সজল বাবু, এগুলো কেন? স্কুলের বইয়ের প্রথম বই পৃষ্ঠার মধ্যে 11টা নাম আছে। 11টা নামের মধ্যে দেখবেন নিজের পরিচয় দাও, 11টা নাম। 11টা নামের মধ্যে 2টা নাম মাত্র মুসলমান, বাকি 9টা নাম হলে কেউ মুসলিমদের নাম। এটা কেন জানেন? আপনি তো বুঝতে পারতেছেন না কেন। হুজুর কী হয়েছে? জীবনে বহুতবার দেখছেন কিন্তু বুঝেন নাই। এগুলা মনস্তাত্ত্বিক বিষয়। মানুষ বইতে যে নাম পড়ে সে নামটা নিজে রাখার জন্য আগ্রহী হয়। যদি একটা লোকের নাম সুমন হয়,
সুবল হয় ধরেন সুবল, তাকে আপনি কি বলবেন, হিন্দু না মুসলমান? কিছুই বলতে পারবেন না আপনি। সবুজ, মুসলমান না হিন্দু? এখন এই লোকটা এই নাম কেন রাখতেছে? সে বইতে পড়তেছে তাই সে নাম রাখতেছে। অর্থাৎ একটা জাতিসত্তার পরিচয়কে পরিবর্তন করে দেওয়া। ইন্দোনেশিয়াতে গেলে বহুত মুসলমানের নাম শুনলে আপনি বুঝবেন না সে মুসলমান না ইয়ে। আপনি ওই যে ইয়েতে গেলে কি বলেন নাম, এই আরে ইরানের পাশের দেশটার নাম ভুলে গেলাম আমি, যাক, হ্যাঁ ইরানের পাশের দেশটার নাম কি ওই সেট দিয়া, আরে ভুলে গেছি একটু আগে, আলী আলাওয়ান যেটার প্রেসিডেন্ট, আজারবাইজান, মাশাআল্লাহ, আমার বেটা সাব্বাস, মাশাআল্লাহ। আজারবাইজান, এই আজারবাইজান, আজারবাইজানে কোনো মুসলমানের নাম আপনি মুসলমান খুঁজে পাবেন না। ওইখানের নামগুলা এরকম, অর্থাৎ একটা জাতিসত্তার নাম দিয়ে পরিচয়কে কী করে দেওয়া, শেষ করে দেওয়া। এভাবে করে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমে একটা বাচ্চাকে শেষ করে দেওয়া হয়েছে। এখন স্কুলে যখন একটা বাচ্চাকে প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমে তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এখন এই বাচ্চাকে যদি আপনি এনে সে 5 ঘন্টা বা 4 ঘন্টা বা 3 ঘন্টা স্কুলে পড়লো, নাস্তিক্যবাদ পড়লো 3টা সাবজেক্টের মাধ্যমে, তাকে আপনি মুক্তবে আনছেন, এনে তাকে আমপারা কায়দা পড়াই দিচ্ছেন। এই আমপারা কায়দা পড়াই দিলে শুধুমাত্র আমপারা কায়দা পড়ানোর মাধ্যমে কি এই বাচ্চারা সেখান থেকে রক্ষা পাবে? কারণ 30 বছরের যুবকের সামনে 3 বছরের বাচ্চাকে দাঁড়া করে দিলে টিকবে না ভাই। তার সামনে তাকে আরও শক্তিশালী কিছু দিতে হবে, এগুলো লাগবে, এগুলোর সঙ্গে আরও কিছু দিতে হবে, তখন গিয়ে সে টিকবে। বুঝে আসছে বিষয়? শুধুমাত্র আমপারা কায়দা পড়াই দিলে সে রক্ষা পাবে না, তার সঙ্গে আরও কিছু কি দিতে হবে, তখন সে রক্ষা পাবে। তো এই জন্য দিনাত কী করছে, একটা বাচ্চা স্কুল থেকে মাত্র 1 ঘন্টার জন্য পড়তে আসবে, এই 1 ঘন্টা সে প্রথম 5টা বিষয় পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আকায়েদ মাসাইল পড়বে, ইসলামী শিষ্টাচার পড়বে, আরবি ভাষা পড়বে। কয়টা বিষয় হলো? 5টা বিষয়। আমি একটু খালি বুঝাই কত বুদ্ধিভিত্তিক এটা লেখা হয়েছে। এই কোরআনের মধ্যে 2 ভাগে বিভক্ত করা, নাজারা কোরআন, হেফজে সূরা। এই হেফজে সূরা দিয়ে একটা বাচ্চা নাজারা কোরআন দিয়ে মাত্র 600 ঘন্টা পড়লে, কত ঘন্টা এটা? 600 ঘন্টা মানে 20 মাস, 600 ঘন্টা মানে 20 মাস। 600 ঘন্টা পড়লে একটা মানুষ, একটা স্কুলের বাচ্চা 600 ঘন্টা সময় দিলে সে পুরা কোরআন শরীফ নাজারা পড়ে ফেলতে পারবে ইনশাআল্লাহ। এবং এর সঙ্গে তার কী হবে, তার 23টা সূরা মুখস্থ হয়ে যাবে। কটা সূরা মুখস্থ হবে? 23টা সূরা মুখস্থ। আচ্ছা, এরপরে আসেন দোয়া সুন্নত। এই দোয়া সুন্নত দিয়ে এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় আছে। হাদিসের মধ্যে 2টা ভাগে ভাগ করা, দোয়া সুন্নত, হিফজে হাদিস। এই দোয়া সুন্নতের মধ্যে আমার হুজুর দোয়া সুন্নত খুব স্বাভাবিক বিষয় দেখলাম, স্বাভাবিকটা এটা খুব, যেহেতু 200 জন গবেষক আলেম মিলে এটাকে রিসার্চ করে লিখছেন, তার ওনাদের মাথা তো নিশ্চয়ই অনেক বেশি খাটাইছেন ওনারা। এবং ওনারা দাউলুম দেওবন্দের, নজরুল ওলামা, সাহারানপুর 3 জায়গার সমন্বয় ওলামা একরাম মিলে এটা তৈরি করছেন। এটা আমার আপনার মাথা থেকে আসেন, এটা আমার কাজ না, আমিও তৈরি করি নেবে, এটা আমার না, এটা আমাদের আকাবারদের কাজ। আমরা খালি কী করতেছি, দাওয়াত পৌঁছাইতেছি, আর কিছু না। ওনারা চিন্তা করলেন, স্কুলের সকল কারিকুলামগুলো সামনে আনছে, এনে এনে দেখলো কি কি মাধ্যমে একটা বাচ্চাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মধ্যে দেখেন আমাদের বাংলাদেশে একটা স্কুলে বই আছে, বই নাম হলো জীবন ও জীবিকা। আপনারা জানেন এই বইটা আছে? এই বইয়ের মধ্যে দেখবেন একটা বাচ্চাকে সকালে ঘুম থেকে উঠে থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত 24 ঘন্টার রুটিন তাকে দেওয়া হয়েছে। তাকে ধ্বংস করা হচ্ছে কীভাবে, খুব ঠান্ডা মাথায়। কি, একটা বাচ্চা সকালে ঘুম থেকে উঠবে, উঠে সে ব্রাশ করবে, কুলি করবে, এগুলো ভালো কথা, ঠিক আছে। এরপরে সে কী করবে, এরপরে সে টমিকে খাবার দিবে। কাকে খাবার দিবে? টমিটাকে, কুত্তা। আচ্ছা, এরপরে সে কী করবে, স্বরচর্চা করবে। স্বরচর্চার মাধ্যমে অন্তরাত্মা বিশুদ্ধ হয়। স্বরচর্চাটা কি বলতে পারবেন? কোরআন শরীফ পড়বে না? জি না, সারে গা পাদানি সা। আর এইটার মাধ্যমে অন্তরাত্মা বিশুদ্ধ হবে। কি হবে? আমি আপনার জানি কোরআন পড়লে অন্তরাত্মা বিশুদ্ধ হয়, জিকির করলে অন্তরাত্মা বিশুদ্ধ হয়, আর তাদের কি গানের মাধ্যমে কি হয়, অন্তরাত্মা বিশুদ্ধ হয়। একটা বাচ্চাকে শৈশবকাল থেকে তৈরি করে দেওয়া হচ্ছে এভাবে। এরপর সে কী করবে, এই মেয়েটাই নাসিফ স্কুলে গিয়ে নাসিফ আসিফের সাথে হাক করবে। হাক, হাক মানে বুঝছেন? জি, একটা মেয়েকে যেটা শিখে দেওয়া হয় যে পুরুষের সঙ্গে পরপুরুষের সঙ্গে সিনা মিলানো যায়, এই মেয়েটা বড় হলে কিন্তু পর্দা মানবে। এরপরে সে বাসা যাবে, আরও অনেক লম্বা হিস্ট্রি আছে, এখানে এক জায়গায় আনেন, এগুলো পাটপাট করে আনা হয়েছে, এগুলো সমন্বিত করছি আমি সবগুলোকে। আচ্ছা, তারা এমনভাবে আপনারা ধরতে পারবেন না, দীর্ঘদিন অ্যানালাইসিস না করলে আপনারা ধরতে পারবেন না। আমি তো এর উপরে 495টা রিপোর্ট তৈরি করছি আমি স্কুল সিলেবাসের উপরে। তারা কোথায় কোথায় আমাদেরকে আঘাত করা হয়েছে, কোন কোন জায়গায় কীভাবে কোন কোন পয়েন্টে মনস্তাত্ত্বিকভাবে কোন কোন জায়গায় করছে, কোথায় কোথায় কীভাবে করছে, দীর্ঘ অ্যানালাইসিস করা আছে এর উপরে আমার। আচ্ছা, তারপরে তারা বাসায় আসবে, এসে কী করবে, আব্বু আম্মুকে সহযোগিতা করবে, ভালো কথা। এরপর সে কী করবে, নাটিকা দেখবে, নাটিকা দেখে ঘুমোতে যাবে। কি করবে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন।
আমাদের এই মুসলমান বাচ্চাটাকে যতক্ষণ সে জাগ্রত ছিল ততক্ষণ পর্যন্ত তাকে তারা দংশন করছে, ধ্বংসন করে তাকে তার কালচারকে, তার ইসলামকে ধ্বংস করে দিল। এরপরে যখন ঘুমাতে যাচ্ছে তখনও তার ভিতরে মনস্তাত্ত্বিকভাবে তার উপরে এমনটা আগ্রাসন চালানো হচ্ছে যে আগ্রাসনের মাধ্যমে এই বাচ্চাটা আর কোনোদিন মুসলমান থাকা সম্ভবই না। কীভাবে বুঝেন? যখন সে নাটিকা দেখে ঘুমাইতে যায়, নাটক দেখে ঘুমাইতে যায়, তো নাটকের মধ্যে কী দেখানো হয়? পরকীয়া, প্রেম, মারামারি, হানাহানি ইত্যাদি। মানুষ ঘুমাইতে গেলে মানুষের দুইটা মন আছে, অবচেতন মন আর হলো কি চেতন মন, মানে কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। এই অবচেতন মন যেটা আছে, আমরা 95% কাজ করি অবচেতন মনে। মানুষ যখন ঘুমাইতে যায় তখন তাদের অবচেতন মনটা খুলে যায়। আমাদের চোখের পাতা দেখলে অবচেতন মনে পড়ে, আমাদের কেউ ঢিল মারলে হাত অবচেতন মনের সামনে চলে আসে, এটা আমাদের অভ্যাসে রূপান্তর হয়ে যায়। এই কারণে অবচেতন মনে, এটা আমাদের কি, এটা আমাদের 95% কাজ আমরা অবচেতন মনে করি। এখন অবচেতন মনে কোনো জিনিসকে ঢুকাইতে পারলে সেটা আমার অভ্যাসে রূপান্তর হয়ে যায়। এখন এই বাচ্চারা যখন ঘুমের আগে দিয়ে তার অবচেতন মনটা তখন বেশি স্পেস থাকে, ওপেন থাকে, তো তখন নাটিকা দেখে সে ঘুমাইতে গেলে তার মাথার মধ্যে ওই পরকীয়া, প্রেম, মারামারি, হানাহানি, খুন খারাপি ইত্যাদি মাথার মধ্যে ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে এটা তার অবচেতন মনের মধ্যে ঢুকে যায়, আর ঢুকে গেলে তার দিলের মধ্যে একটা বৈধ হিসাবে স্বীকৃতি পায়। এরপরে সে এই অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। অর্থাৎ জাগ্রত অবস্থা তাকে দংশন করা হলো, আর ঘুমন্ত অবস্থায় কী করা হলো? ধ্বংস করা হলো। এখন এই বাচ্চাকে আপনি রক্ষা করতে হলে কী করতে হবে? ওই দুষ্ট কারিকুলামের মোকাবেলায় আপনাকে সুষ্ঠু কারিকুলাম দিতে হবে। এই জন্য দিনিয়াত কী করছে? এখানে খুব ঠান্ডা মাথায় দোয়া ও সুন্নত দিয়ে সকালে একটা মানুষ কীভাবে ঘুম থেকে উঠবে, আবার রাতে কীভাবে সে ঘুমাইতে যাবে, 24 ঘন্টা তার জীবন ব্যবস্থা কেমন হবে, এইটা দিয়ে একটা বাচ্চার ভিতরে এইটা ঢুকাই দেওয়া হয়েছে। বাবা তুমি স্কুলে যেটা পড়ছিলা ওটা তোমার জীবন ব্যবস্থা নয়, তোমার জীবন ব্যবস্থা এইটা যেটা তুমি এখানে পড়ছো না। আপনি বলবেন হুজুর এই একবার পড়েই কি সে এটা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ করবে, কারণ হলো এটা হলো হক। হক হলো আলো। একটা ঘরের অন্ধকারকে দূর করার জন্যে একটা মোমবাতি যথেষ্ট, একটা মোমবাতি কি যথেষ্ট। অতএব এখানে কি বলার নাম, এই কৌশলে কাজটা করা হয়েছে যাতে করে কি হয়, তাদের ভিতরে পরিবর্তন হয়। এরপরে হিফজা হাদিস দিয়ে তাকে হাদিস মুখস্থ করে দেওয়া হয়, 40 হাদিস মুখস্থ করা হয়েছে। ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এরপরে আকায়েদ দিয়ে, ওই যে একটু আগে আপনাদেরকে আকীদার কথা বলছিলাম না, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কিনা মনে আছে? যে আকীদাগুলো স্কুলে গিয়ে ধ্বংস হয়ে গেছে, ওই আকীদাগুলো এখানে পরিবর্তন করে দেওয়া হয়েছে। মানুষ ইসলাম শিখে বর্তমানে আহলে কোরআন হইতেছে। ইসলাম শিখে মানুষ বর্তমানে অন্য কিছু হচ্ছে কি হচ্ছে না? তাহলে এখন আকীদা বিশুদ্ধ না হলে বড় মুশকিল, আকীদা সংশোধন করে দেওয়া হয়েছে। এরপরে নামাজ দিয়ে একটা বাচ্চাকে মুসাফিরের নামাজ, মুকিমের নামাজ, সুস্থের নামাজ, অসুস্থের নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, অর্থাৎ একটা বাচ্চা অধিকার দিনিয়াতের এই কারিক্রমটা 1 ঘন্টা পড়ে মাত্র, তাহলে সে যে কোনো জায়গায় গিয়ে জুমার খুতবাতে জুমার নামাজ পড়াইতে পারবে, ঈদের নামাজ পড়াইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে। এইভাবে তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আসেন আসমা হোসেন আল্লাহ 99 নাম, মাসাইল দিয়ে সকল মাস্তামাত তার জীবনকে সকল কিছু জরুরিয়াতের দিন দিয়ে দেওয়া হয়েছে। এখানে ইসলামী তরবিয়ত, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানের মধ্যে 4টা বিষয় রাখা হয়েছে। একটা হলো ইসলামী জ্ঞান, 2 নম্বর বক্তব্য দোয়া, 3 নম্বর সিরাত, 4 নম্বর নৈতিক শিক্ষা। এখানে ইসলামিক জ্ঞানের মধ্যে একটু বুঝেন, স্কুলে যাওয়ার পরে একটা বাচ্চার উপরে 4টা দিক দিয়ে আগ্রাসন চালানো হয়। কটা দিক দিয়ে? 1 নম্বর মনস্তাত্ত্বিক আগ্রাসন, নাম্বার 2 কালচারাল আগ্রাসন, নাম্বার 3 ধর্মীয় আগ্রাসন, নাম্বার 4 অর্থনৈতিক আগ্রাসন। এই 4টা আগ্রাসনের কারণে একটা বাচ্চা মুসলমান থাকতে চাইলেও, আমলানা মুসলমান থাকতে চাইলেও সে থাকতে পারে না, কারণ তাকে এই আগ্রাসন করার মাধ্যমে ওই বাচ্চার মন মস্তিষ্ক পরিবর্তন হয়ে যায়। তাই তাকে কি করা হয়েছে, এখানে যে কৌশলে কাজ করা হয়েছে সেটা হলো, একটা বাচ্চা স্কুলে 4 ঘন্টা পড়ে আপনার কাছে কোথায় আসবে? 1 ঘন্টার জন্য দিনে আসবে। আসলে তাকে এরকম প্রশ্ন করা হবে, 110টা প্রশ্ন দেওয়া আছে এখানে। 1 নম্বর প্রশ্ন, তুমি কে? মুসলমান। আমি কে? মুসলমান। এটা সে কেন লাউডলি বলবে, স্পিডে বলবে, শক্তি নিয়ে বলবে? কেন? স্কুলে যাওয়ার পরে একটা বাচ্চার ভিতরে হীনমন্যতা চলে আসছিল। সে নিজেকে মুসলমান পরিচয় ইতস্ত করে, টুপি খুলে ফেলে, দাড়ি ফালাইয়া দেয়, নামাজ ঘরে এসে পড়ে, স্কুলে পড়ে না, সে হীনমন্যতা ভোগে। ওই হীনমন্যতাকে পরিবর্তন করার জন্য যেহেতু এই বইগুলো লেখার ক্ষেত্রে চাইল্ড সাইকোলজি, শিশু মনোবিদ্যার পরামর্শে লেখা হয়েছে, 8 জন চাইল্ড সাইকোলজি পরামর্শে লেখা হয়েছে এখানে। এবং স্কুলের বইগুলোও কিন্তু, স্কুলের বইতে শুরুতে যখন লেখা আছে শিশু মনোবিদ্যার পরামর্শে স্কুলের বইগুলো লেখা হয়েছে। তাহলে ওইখানে যখন তারা মনস্তাত্ত্বিকভাবে ইসলামকে ঢুকাইছে, এখানেও আপনাকে মনস্তাত্ত্বিকভাবে ইসলামকে ঢুকাইতে হবে। তাই এই কৌশলে তিনি এখানে যে কাজটা করছে এখানে, সেটা কি? সেটা হলো এই কৌশলে কাজটা করছে।
প্রথম প্রশ্ন, তুমি কে? মুসলমান। আমি কে? মুসলমান। খুব জোরে বলবে, লাউডলি বলবে, যাতে সে বুঝে ইসলাম প্রকাশ করা, মুসলমান হওয়াটা বা আইসে ফখর, এটা ফখরের কারণ, এটা হীনমন্যতার কোনো কারণ না। এরপরে দ্বিতীয় প্রশ্ন, স্কুলের বইগুলোর মধ্যে খুব সুকৌশলে ঢুকা দেওয়া হয়েছে, খ্রিস্টানিজমকে ঢুকা দেওয়া হয়েছে, কাদিয়ানিকে ঢুকা দেওয়া হয়েছে, আমাদের নবী শ্রেষ্ঠ নবী শব্দটা বের করে দেওয়া হয়েছে, আমাদের নবী শ্রেষ্ঠ নবী এটা আছে। এখন দিনে দেখেন প্রশ্ন করছে, আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবীকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এরপর কোনো নবী আসবে? আসবে না। যদি কেউ দাবি করে সে মিথ্যাবাদী। কাদিয়ানি শেষ। এখানে কাদিয়ানি নাম নেওয়া হয়নি, কিন্তু কাদিয়ানি কি শেষ। অনুরূপভাবে মাজার পূজা, কবর পূজা কি প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, মাজার পূজার বিষয়ে কি আনা হয়েছে? মাজার শব্দটা আনা হয়নি। চাবো কার কাছে? আল্লাহর কাছে। দিবেন কে? আল্লাহ তাআলা। সেজদার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ তাআলা। কাউকে দিলে কি হয়? শিরিক হয়। কাউকে সেজদা করা যাবে? যাবে না। শেষ। অর্থাৎ খুব কৌশল, আমি এগুলো সব কথা বলতে পারবো না, খালি একটু বুঝাচ্ছি। এরপরে আসেন, খ্রিস্টানরা মুসলমানদেরকে বুঝায়, আপনারা ওই অঞ্চলে জানার জন্য বুঝেন না, যে কয় কি ঈসা আলাইহিস সালাম নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, দুজনের নবী মানলেই ভালো, তাহলে একজন সুপারিশকে তোমার জান্নাতে লয়ে যাবো, দুজনেই মানো। একজন না মানলে আর যদি সত্য না হয় তুমি বিপদে পড়ে যাবে। তো তোমাদের কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম আসবে। তো এখন কী হিসেবে আসবে তারা বলে না। এখন দিনে এখানে প্রশ্ন উত্থাপন করছে, আমাদের নবীর কোন নবী আসবে? আসবে না। যিনি আসবেন তিনি কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন। মানে এক প্রশ্নের উত্তর সকল কিছু কি শেষ। আসেন এরপরে, এবার আসেন দিনে তো বড় একটা বৈশিষ্ট্য হলো দিনিয়াত অলওয়েজ, স্কুলে কারিকুলাম যখনই পরিবর্তন হয় সঙ্গে সঙ্গে দিনেতে কারিকুলাম পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ স্কুলে যা যা চক্রান্ত করবে, যা যা শয়তানি করবে, সকল শয়তানিগুলোর মোকাবেলা যেন আধুনিকভাবে ওই যুগে ওই মুহূর্তে করা যায়, দিনেতে ওইভাবে কারিকুলামটা পরিবর্তন করে, আপডেট করে। যেমন বর্তমান 9-এর বইতে ট্রান্সজেন্ডার ইস্যুটা আছে। কোন ইস্যুটা আছে? ট্রান্সজেন্ডার ইস্যুটা। একটা ছেলে যাবে স্কুলে, হয়ে যাবে মেয়ে, মেয়ে যাবে স্কুলে, হয়ে যাবে কি ছেলে। শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ, হামিদা থেকে হামিদ, আর হামিদ থেকে কি হামিদা। তাহলে এখন রহিম থেকে রহিমা, আর রহিমা থেকে রহিম হয়ে যাবে। এখন এইটাকে পরিবর্তন করার জন্যে এটা আপনার এটা মোকাবেলা করা দরকার আছে কি নাই? আছে। এই জন্য দিনাত কী করছে? প্রশ্ন করছে, আচ্ছা কোনো নারী কি পুরুষের বেশ ধরতে পারে? পারে না। কোনো পুরুষকে নারী বেশ ধরতে পারে? পারে না। যদি কেউ ধরে সে অভিশপ্ত। এভাবে 10টা প্রশ্ন রাখা আছে এটার উপরে, এই ট্রান্সজেন্ডারের উপরে। এখন একটা স্কুলের বাচ্চা যখন ওইখানে যা পড়ে আসুক, এখানে হকটা পড়ার সঙ্গে সঙ্গে সে হকটাকেই গ্রহণ করবে। এইভাবে করে করে পরিবর্তন করা হয়েছে। এগুলো আলোচনা করার সময় নেই আমার কাছে, খালি একটু বুঝেন আপনাদেরকে। এরপরে সিরাত দিয়ে নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী কেন দেওয়া হয়েছে? স্কুল রবীন্দ্রনাথের জীবনী পড়ানো হয়, বঙ্কিমচন্দ্রের জীবনী পড়ানো হয়। পড়ানোর কারণে ওদের জীবনী পড়ে ওদেরকে মডেল মনে করে, ওরা আইডল মনে করে। এখন ওই আইডল, ওই মডেলের মোকাবেলা আপনাকে নবীর জীবনী দিয়ে বোঝানো হয়, বাবা তুমি ওইখানে যার জীবনী পড়ছো ওই বেটা তোমার মডেল না, তোমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আইডল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আইডল সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, এরা তোমাদের আইডল। এই কৌশলে বুদ্ধিভিত্তিক কাজ না করলে আপনি টিকতে পারবেন না। মিশন নিয়ে আগাইতে হবে, বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে, তাহলে জিততে পারবেন। এনজিওরা স্লোগান দেয় না, কাজ করে। খ্রিস্টানরা স্লোগান দেয় না, কাজ করে। আর আমরা স্লোগান দেই, কাজ করি না। পার্থক্য এখানে, আমরা স্লোগান দেই, কাজ করি না। তাহলে এখন এটার জন্য আমাদেরকে বুঝতে হবে এভাবে কথাকে পরিবর্তন করা হয়েছে। এরপরে নৈতিক শিক্ষা, এখানে 125টা অনুশীলনের মাধ্যমে একটা বাচ্চা কি করা হয়েছে? ওই যে বলছিলাম, একটা বাচ্চার স্কুলে যাওয়ার পরে ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে যায়, পারিবারিক জীবন ধ্বংস হয়ে যায়, সামাজিক জীবন ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রীয় জীবন ধ্বংস হয়ে যায়। মানে ইসলামিক ব্যবস্থাপনাটাকে সে সম্পূর্ণ অস্বীকার করে। ওইটাকে পরিবর্তন করার জন্যে, আবার তাকে সংশোধন করার জন্যে এখানে 125টা সবকের মাধ্যমে তার ব্যক্তিগত জীবনকে সংশোধন করে দেওয়া হয়েছে, পারিবারিক জীবনকে সংশোধন করে দেওয়া হয়েছে, সামাজিক জীবনকে সংশোধন করে দেওয়া হয়েছে, এমনকি রাষ্ট্রীয় জীবন তাকে বোঝা দেওয়া হয়েছে। ক্লাস 6-এর পর থেকে নিয়ে আমাদের কাছে সিস্টেমটা হলো যে একটা বাচ্চা আস্তে উপর দিকে উঠবে, আর সে ইসলামী খেলাফা নামক একটা বস্তু দুনিয়াতে আছে এটা জানবে, এবং এটার জন্য সে কাজও করবে ইনশাআল্লাহ। এটা ওপেন বলা ঠিক না, তো বলে ফেললাম কি লেজ নেই না। তো এভাবে করে আলহামদুলিল্লাহ সব কাজ করে দেওয়া আছে। বুঝে আসছে বিষয়? ভাই যারা ভিডিও করছে এটা কেটে দিয়েন। আচ্ছা, অর্থাৎ কি বলেন নাম, বুদ্ধিভিত্তিক কাজ করা ছাড়া আমাদের হবে না। আমাদেরকে প্ল্যান করা, 100 বছর পর তারা কি করবে? ইহুদিরা, এই হিন্দুরা 50 বছরকে প্ল্যান করে, 50 বছর পর তারা কি করবে? আর মুসলমানরা কোনো কাজ ঘটে যাওয়ার 25 বছর পর চিন্তা করবে, হারে এটা কেমনে ঘটলো? কোনো কাজ ঘটে যাওয়ার 25 বছর পর চিন্তা করে। আমাদের দেশে গত 16 বছর যাবত নাস্তিকবাদ পড়ায় ধুম করে ফেলছে, নাস্তিকের সংখ্যা বাড়ায় ফেলছে। স্বাধীনতার পর থেকে ইসলামের বিরুদ্ধে কাজ চলতেছে, আমরা এখন এগুলো শুনতেছি।
তাও হুজুরের দয়ার কারণে, হুজুর আমার ডাইকে না আনলে আমি তো আসতাম না, আমি বলতাম না, আপনাদের কেউ এগুলো বলতো না, কারো ঠেকা নেই। সবারই জানার মায়া আছে, কেউ বলবে না এত কথা। আমার জানার মায়া আছে, মায়াটা শুধু আল্লাহর জন্য রাখছি। জান চলে গেলে আমি খুশি। এটা বন্ধ করেন বলি, আমাকে ধরে লেগে গেছিল